জি, দেখতে পাচ্ছি। জি ভাই। আচ্ছা, ওকে। তো আমাদের হচ্ছে আজকে থেকে মূলত এসইওর ক্লাসটা স্টার্ট হবে। তো তার আগে আমি আপনাদের ফাইবারের অ্যাকাউন্ট এগুলো সবই দেখে নিব। আপনারা সবাই যেটা করেন আপনাদের ফাইবারের প্রোফাইলের লিংকগুলো জাস্ট মেসেজ বক্সে দিতে থাকেন। এবং সেই সাথে যেটা বললাম যে আমার নিজেরও ওই যে ব্যস্ততার অনেক কারণ হচ্ছে ফাইবার বা যেগুলো বললাম, এবং এখানে হচ্ছে গেলে দেখবেন প্রচুর আসলে এক একটা কাজ, এবং অনেক কাজগুলো এরকম হাতে পেন্ডিং আছে, বেশ কয়েকটা অলরেডি ডেলিভার দিয়েছি, আরো এই যে কয়েকটা সেগুলো এক একটা টাইপের জব। যাই হোক, এই যে প্রোফাইলের দিকে আসলে দেখতেছেন অনেকগুলো, বা জাস্ট এগুলো সিঙ্গেল ডেট গুলো দেখালাম। ওকে, তো যে একজন বলতেছিলেন ফাইবারে হচ্ছে কি যেন, যে একই মানুষের বা একই বাসায় কি একই টাইপের সার্ভিস একাধিক থাকলে সাসপেন্ড হয় এমন কিছু। জি ভাইয়া। উম, এটা যদি আপনার আসলে ভিন্ন পার্সনের নেমে ওভাবে হয় তাহলে কোনো সমস্যাই নাই। কারণ অনেকেই বলে আইপি, আইপিতেও তো আপনার হচ্ছে বাংলাদেশে আমরা কেউই রিয়েল আইপি কিন্তু খুব কম মানুষ ইউজ করি, সবগুলোই হচ্ছে আপনার কি শেয়ার্ড আইপি। তো এগুলো আসলে সমস্যা নাই। আচ্ছা, একটা মিনিট। ওকে, তো আমাদের যে গত ক্লাসের ভিডিওটা সেটা একটু জাস্ট আমরা আপলোড দিয়ে নিই। আচ্ছা, আচ্ছা, ওকে। তো আজকে আমরা মেইনলি যে বিষয় সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ, এই বিষয়গুলো নিয়ে আগাবো। এবং অলরেডি আপনাদেরকে, হ্যাঁ, হয়তো এই গ্রুপে আপনারা আছেন, দেখতেছেন অনেকেই অনেক টাইপের কোশ্চেন্স করতেছে, অনেকেই আবার এই যে আমার স্টুডেন্ট অনেকেই অনেক ভালো ভালো কাজ পাচ্ছে। তো সবাই যারা জয়েন হয়েছেন তারা তো ভালো, এখানে আপনাদের কোশ্চেন্স এগুলো থাকলে থ্রো করবেন। পাশাপাশি এই যে অন্যান্য স্টুডেন্ট, ওনারাও, আমার স্টুডেন্টরা কাজ পাচ্ছে। তো যাই হোক, আমরা সামনের দিকে আগাই। এবং এটা তো পার্সোনাল আমার গ্রুপ, বাট আপনাদের ব্যাচের গ্রুপটা হচ্ছে জাস্ট ছিল সেটা। ওকে, এটা। তো আমরা এখন আমাদের কিওয়ার্ড রিসার্চ এর দিকে আগাবো। তো কিওয়ার্ড রিসার্চ এর বিষয়টা নিয়ে যদি একটু কথা বলি, তাহলে জানেন যে কিওয়ার্ড রিসার্চ জিনিসটা হচ্ছে যে আমরা এসইও করার জন্য বা আমাদের এসইও তে কাজ করার জন্য সবার আগে, মানে এসইও জিনিসটা কি এটা যদি একটু বুঝে নেই তাহলে আরো বেশি সুবিধা হবে। এসইও তে আমাদের মূল উদ্দেশ্য থাকে সেখানে আমরা একটা ওয়েবসাইট তৈরি করব বা তৈরি করা থাকবে, সেটাকে কি করা, সেখানে কিওয়ার্ড রিসার্চ করে সেই টপিকস নিয়ে আর্টিকেল দেওয়া, এবং যে কোনো ইউজার সার্চ দিলে যেন সেটা গুগল বা অন্যান্য সার্চ ইঞ্জিনের ফার্স্ট পেজে আমরা সেটাকে নিয়ে আসতে পারি। এটাই মূলত এসইওর হচ্ছে লক্ষ্য বা উদ্দেশ্য। আচ্ছা, দেখি আবার কেউ মেবি জয়েন হলো। ওকে, তো আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে এসইও নিয়ে কথা বলতেছিলাম, যে আমাদের এসইও এর মূল উদ্দেশ্য হচ্ছে কি করা, কোন একটা ওয়েবসাইট অবশ্য তৈরি থাকা অবস্থায় বা আমরা নতুন করে আমরা যেটা করব, আমরা একদম শুরু থেকে স্টার্ট করব, যে ধরেন কোনো ওয়েবসাইটের অস্তিত্বই নাই, সেই অবস্থাতে আমরা কিভাবে একটা সাইট তৈরি করার আগে থেকে কি কি ধাপগুলো ফলো করে আমরা সেই সাইটটার কিওয়ার্ড রিসার্চ করব, সেই সাইটটাকে তৈরি করব এবং আলটিমেট র্যাঙ্কিং এ নিয়ে যাব। সাইটকে আমরা কেন র্যাঙ্কিং এ নিয়ে যাব বা কেন এসইও করব, কারণ টার্গেটেড সার্চ ইঞ্জিন থেকে টার্গেটেড ভিজিটর পাওয়ার সব থেকে বেস্ট ওয়েই হচ্ছে এসইও। সার্চ ইঞ্জিন কি, যেমন এই যে গুগল একটা সার্চ ইঞ্জিন, ইয়াহু, বিং, বা চাইনিজরা ওরা বাইদু বেশি ইউজ করে, রাশিয়ানরা ইয়ান্ডেক্স। ওকে, তো গুগল হচ্ছে জায়ান্ট। ওকে, যে ওয়ার্ল্ডের যত সার্চ হয় তার হয়তো 90%-এর বেশি ধরেন হচ্ছে গুগল থেকেই হয় সার্চ। যে আপনি ধরেন এখন কি করতে চাচ্ছেন, কোনো ভার্সিটিতে অ্যাসাইনমেন্ট করবেন, আপনি কিন্তু এসে গুগলে সার্চ দিবেন। বা আপনি ধরেন এক্সাম্পল, এখন যারা ইউএসএ বা উন্নত কান্ট্রির, আমাদের দেশেও আমরা এখন আসলে সার্চ ইঞ্জিন বা গুগল নির্ভর এভাবে ডে বাই ডে হয়ে যাচ্ছি, বাট তারা অনেক আগে থেকেই কি করে, তারা যেহেতু আমাদের থেকে অনেক অ্যাডভান্স এই সমস্ত জগতে বা টেকনিক্যালি ইন্টারনেট বেজ, সো তারা কিন্তু হয়তো কোনো একটা জিনিস ধরেন দরকার, এক্সাম্পল বাসার লবণ কিনবে বা ধরেন একটা চাকু কিনবে কিচেনের,
বা ধরেন একটা ব্লেন্ডার কিনবে, যেমন ধরেন আমার ব্লেন্ডার নিয়ে সাইট আছে, আমি কি করি, আমি হচ্ছে অ্যাফিলিয়েশন করি, মানে এই যে সাইটগুলো আমরা তৈরি করি বা এসইও করে র্যাঙ্কিং এ নিয়ে যাই এবং টার্গেটেড ভিজিটর নিয়ে আসি। টার্গেটেড ভিজিটর নিয়ে আসলে কি হয়, সেখান থেকে আমাদের সেল জেনারেট হয়। আচ্ছা আমি দেখি, আমার একটা হচ্ছে এই ফাইলটা দিয়ে আমি বোঝানোর চেষ্টা করি, আমার পার্সোনাল পারপাসে আমি ফাইলটাকে, প্রেজেন্টেশনটা তৈরি করা আছে, আমি সেখান থেকে একটু আপনাদেরকে দেখাই, তাহলে এসইওর বিষয়টা আপনারা আরেকটু ভালোভাবে ক্লিয়ার হতে পারবেন। আচ্ছা যাই হোক, আমরা অ্যাক্টিভেট এগুলো না করি। তো আমরা তো মূলত হচ্ছে ডিজিটাল মার্কেটিং বা এগুলো নিয়ে কথা বলবো না, আমরা ডিরেক্ট এসইও তে চলে যাই। যে এসইও কি, এসইও হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর সব থেকে বড় একটা কি অংশ বা একটা পার্ট, যেটাকে আমি বলি ডিজিটাল মার্কেটিং এর সব থেকে হার্ড এবং ডিমান্ডেবল পার্ট। হার্ড কেন, কারণ হ্যাঁ স্বাভাবিক ফেসবুক মার্কেটিং বা এগুলো থেকে অন্যান্য গুগল অ্যাডস বা এসিএম এগুলো থেকে এটা একটু কি টেকনিক্যাল, একটু বেশি টেকনিক্যাল, সো অনেকের কাছে একটু বেশি কঠিন মনে হতে পারে, বাট এটাকে আসলে কঠিন মনে করার কিছু নাই। এটা নিয়ে যখন আপনার আসলে এক কথায় বলতে পারি যে আপনার প্যাশন ফ্যাশন এন্ড অবসেশন হবে, মানে আপনার ধ্যান জ্ঞান হয়ে যাবে, তখন এই জিনিসটাতে দেখা যাবে যে আপনি অনেক ভালো করতে পারবেন এবং এটা আপনার কাছে খুবই ইন্টারেস্টিং এবং চ্যালেঞ্জিং ইন্টারেস্টিং বিষয় বলে মনে হবে, কারণ এখানে ক্রিয়েটিভ কিছু করার মতো সুযোগ আছে। কারণ আপনার একটা সাইট, আপনার ওই কথাটা দিয়ে পৃথিবীর মানুষ সার্চ দিলে আপনার সাইটটা বা আপনার সাইটে কোনো একটা পেজকে কি সবাই গুগলের টপে দেখতে পারতেছে, এটা তো অবশ্যই আপনার বা সবার কাছে ভালো লাগার বিষয়। এবং এসইওর মাধ্যমে যেটা রয়্যালিটি ইনকাম করার সুযোগ আছে। তো এসইও জিনিসটা কি, এটা নিয়ে আমরা কথা বলতেছিলাম। তো আমরা বলেছি যে এসইও পূর্ণ মিনিং হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি, যে দ্য প্রসেস অফ প্রমোটিং এ ওয়েবসাইট অন দ্য মেজর সার্চ ইঞ্জিনস টু ইনক্রিজ ট্রাফিক অ্যান্ড সেলস। মানে এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মূল উদ্দেশ্যই হচ্ছে আমি আমার সাইটটাকে তৈরি করব এবং সেটাকে কি করব, সেটা যেন সার্চ দিলে গুগলের টপে এক্সাম্পল এভাবে আসে। যেমন এক্সাম্পল, আপনি সার্চ দিলেন, কেউ একজন কি করবে, ইউএসএ থেকে ধরেন কোনো একটা আহ, চাকু কিনবে এক্সাম্পল, দেখেন তার বাসার বা কোনো একজন শেফ তার ইয়ে করার জন্য ধরেন সার্চ দিল বেস্ট শেফ নাই পান্ডার $100, মানে ওনার বাজেট হচ্ছে কি $100, উনি $100 মধ্যে এক্সাম্পল একটা চাকু কিনতে চাচ্ছে, দেখেন সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে, এবং আমরা দেখতে পাচ্ছি 590 জন মানুষ ইউএসএ থেকে প্রতি মাসে এটা লিখে সার্চ করে। তার মানে এই কিওয়ার্ডের ডিমান্ড আছে, এই কিওয়ার্ডে যারা র্যাঙ্কিং এ এসেছে তারা, এবং এখানে আমার স্টুডেন্টেরটাও আছে এই যে দেখতেছি সেকেন্ড থার্ড নাম্বারে। তো যাই হোক সেদিকে না যাই, তো ধরেন বা আমারটা যেমন আমি ব্লেন্ডার নিয়ে কাজ করি, এখন কেউ সার্চ দিল যে এক্সাম্পল নিনজা ভার্সেস অস্টার বা নিনজা ভার্সেস অস্টার ব্লেন্ডার বা আরো অনেকগুলো, এবং আমি গুগলের হয়তো টপে, তাহলে কি হবে যে মানুষ সবাই কিন্তু আমরা কোনো একটা টপিকস লিখে সার্চ করার পরে গুগলের ফার্স্ট পেজ থেকেই যাই, এবং প্রথম দিকে যে সাইটগুলো থাকে এই তিনটা চারটা, সেগুলোতেই দেখা যায় ম্যাক্সিমাম মানুষ যায়। আপনি যদি হয়তো লাস্টের দিকেও থাকেন, হয়তো আপনি 20-30% ভিজিটর পাবেন। উপরের দিকে আমার এই সাইটের মতো বা এভাবে থাকলে হয়তো এখানে কি করবে, 60% মানুষ, অ্যাটলিস্ট 60% মানুষ ঢুকবেই। তো যখন এখানে তারা যাবে, দেখেন তারা গেলে কি পাচ্ছে, সেই রিলেটেড ইনফরমেশনটা এখানে পাচ্ছে এবং এখানে ইনফরমেশন দেয়া হয়েছে এবং সেই সাথে সুন্দর করে বলা হয়েছে যে আপনি এটা নিয়ে আরো বাড়তি জানতে চাইলে অ্যামাজনে গিয়ে এটা কিনতে পারেন বা চেক প্রাইস অন অ্যামাজন, অ্যামাজনের অ্যাড গুলো, এবং সেইখান থেকে ক্লিক করে যখনই অ্যামাজনে চলে যাবে এবং অ্যামাজনে গিয়ে পারচেস করবে, তখন কি হবে যে আমি আমার কমিশনটা পেয়ে যাব। তো এটাকে আমরা মানিটাইজেশন প্রসেস বলি। আপনি র্যাঙ্কিং এ এনে আপনি বিভিন্নভাবে এখান থেকে ইনকাম করতে পারেন। যেমন আমরা বেস্ট শেফ নাই পান্ডার $100 লিখলাম, তো দেখেন এই মানুষটা কি করেছে, ওনার সাইটের নাম দিয়েছে কি নাইভস অ্যাডভাইস, তার মানে
শুধুমাত্র চাকু নিয়ে একটা সাইট, আমার সাইটটা দেখলেন blenderfair.com এক্সাম্পল, এটা আমার স্টুডেন্টদেরকে নিয়ে করা আমাদের একটা প্রজেক্ট ছিল। আমি আমার পার্সোনাল যে ভালো আরো সাইটগুলো সেগুলো আমি দেখাচ্ছি না, বা এটা সবাই এই কাজটা করে, কারণ এখানে কিছু বিষয় থাকে, এগুলো আপনারা যখন এসইওর বিষয়ের মধ্যে চলে যাবেন তখন বুঝতে পারবেন যে পার্সোনাল কিছু কারণেও অনেক সময় অনেকেই দেখাইতে চায় না, আবার দেখায়ও। তো আমি জাস্ট দেখানোর জন্য একটা এক্সাম্পল হিসেবে দেখালাম। তো যেটা এখানে যেমন বেস্ট শেপ নাই পান্ডার $100 লিখলে এই সাইটের যে স্পেসিফিক এই কিওয়ার্ডটা দিয়ে এই পেজটাকে তৈরি করা বা এই পোস্টটাকে তৈরি করা, যেখানে সে হয়তো 5-10টা প্রোডাক্ট নিয়ে এভাবে লিখেছে এবং সে কি করে এগুলো কিন্তু বাইং কিওয়ার্ড। বাইং কিওয়ার্ড কিভাবে বুঝলাম, যে যখন কেউ একজন কোনো কিছু বাই করার জন্য, কোনো কিছু কেনার জন্য সার্চ করবে, সেটাকে আমরা বাইং কিওয়ার্ড বলি। এবং সার্চ করার কারণ বেস্ট নাইফ আন্ডার $100 বা বেস্ট শেপ নাইফ আন্ডার $100 যে সার্চ দিবে সে কিন্তু এটা কেনার জন্য সার্চ করে, সো এটাকে বাইং কিওয়ার্ড বলা হয়। আবার নিনজা ভার্সেস অস্টার ব্লেন্ডার, তার মানে সে চাচ্ছে সে কি নিনজা ব্র্যান্ড কিনবে নাকি অস্টার কিনবে। বা বেস্ট সিঙ্গেল সার্ভ ব্লেন্ডার বা বেস্ট ব্লেন্ডার আন্ডার $100 দেখেন, বা এভাবে বেস্ট নিনজা অটো আইকিউ 520 ব্লেন্ডার, তার মানে সে ওই স্পেসিফিক মডেল সম্পর্কে জানতে চাচ্ছে। বা অনেক সময় স্পেসিফিক মডেল দিয়ে লিখে রিভিউ, বা অনেক সময় লিখে যে আপনার ভার্সেস, মানে একটা ভার্সেস আরেকটা, এগুলো সবই হচ্ছে বাইং কিওয়ার্ডের মধ্যে পড়ে। তো আমরা যারা অ্যাফিলিয়েশন করি বা প্রোডাক্ট সেল করতে চাই তাদের জন্য কি দরকার হয়, এভাবে বাইং কিওয়ার্ডের দরকার হয়, এবং সেগুলো দিয়ে দেখেন চেক প্রাইস অন অ্যামাজন, অ্যামাজনে গিয়ে কিনলেই সে কমিশন পাবে, কারণ এখানে তার অ্যাফিলিয়েট লিঙ্ক বসানো আছে অ্যামাজনে অ্যাকাউন্ট ক্রিয়েট করে। তো যাই হোক, অ্যামাজন অ্যাফিলিয়েশন এগুলো করার জন্য সব থেকে আপনার মূল দরকারই হচ্ছে এসইও। মানে আপনি যদি কি করতে পারেন, বা এরকম হতে পারে যে আপনি ধরেন এটা করতেছেন না, আপনি সার্ভিস দিবেন। যেমন আমি রিসেন্টলি একজন ক্লায়েন্টের কাজ পেয়েছি, ধরেন অনেকদিন ধরেই তার গুগল অ্যাডস এরও কাজ করতেছিলাম, প্রতি সপ্তাহে সে আমাকে $200 দিত। তো এখন আমি তাকে পরামর্শ দিয়েছি, দেখো তুমি শুধু এটা না করে, কারণ আমার কাছে মনে হচ্ছিল আমি তার ওই আধা ঘন্টার মধ্যে একটা অ্যাড রান করে দিয়ে $200 নেওয়াটাও খুব বেশি যৌক্তিক হচ্ছে না আমাদের দেশের প্রেক্ষাপটেও, কারণ কাজ করি আমি তার হচ্ছে সপ্তাহে ধরেন আধা ঘন্টা, বাট নিচ্ছি ধরেন $200। তো আমি তাকে তার ভালোর জন্য একটু অ্যাডভাইস করলাম যে দেখো তুমি হচ্ছে তো এটা করতেছো ভালো, তুমি আরেকটু আমাকে হয়তো বাড়ায় দিলে আমি তোমার জন্য আরো 360 ডিগ্রি অ্যাঙ্গেলে তোমার মার্কেটিং এর কাজ করব। তো বললো এটা কিভাবে, বললাম তোমার যে সাইটটা আছে এটা তো আসলে এতটা এসইও অপটিমাইজ না, তার সাইটটাকে অডিট করে দেখলাম এসইও অপটিমাইজ না, কারণ তার ওইভাবে কিওয়ার্ড গুলোও অপটিমাইজ করা না। তাকে যেটা করতে হবে, তার ইচ্ছা এক্সাম্পল ধরেন সে কি করবে, ফ্লোরিডাতে এখন আহ, আপনার সোলার প্যানেল রিপেয়ারিং বা ওইটা ক্লিনিং বা বসিয়ে দেওয়ার নতুন এই কাজগুলো সে করবে। তো তাকে সেইভাবে কিওয়ার্ড নিতে হবে, যে এক্সাম্পল সোলার, এক্সাম্পল ধরেন সোলার পাওয়ার কোম্পানি, এক্সাম্পল কোম্পানি ইন ফ্লোরিডা এক্সাম্পল, কারণ তার স্পেসিফিক, সে যদি ইউএসএ চায় তার, কারণ এটাকে আমরা লোকাল বিজনেসও বলি। এগুলো অবশ্য গুগল অ্যাডস এসইওর মূল র্যাঙ্কিং এ যে এখান থেকে দেখেন যারা, কারণ এদের তো প্রতিটা এক একটা ক্লিকে দেখেন এটা হচ্ছে সিপিসি, তাদেরকে এই পরিমাণ পে করতে হয় $11.64, যারা অ্যাড দিয়ে আসে, তার মানে তারা কত টাকা পে করতেছে, 100 জন ক্লিক করলেই তাদের অ্যারাউন্ড $1100 মতো পে করতে হয়। তারা কেন দিয়ে এভাবে আসে, কারণ রাতারাতি যেন একটা রেজাল্ট পায়। বাট আপনি এসইওতে আসলে টোটালি ফ্রিতে আপনি সেই রেজাল্ট গুলো পাচ্ছেন, কোনো টাকা দিতে হচ্ছে না, আপনি সমস্ত ভ্যালু গুলো পাচ্ছেন। কারণ এখান থেকে তো ক্লায়েন্টরা এভাবে সার্চ করে, এবং 70 জন সার্চ করে, কোনো সমস্যা নেই, 70 জনে মান্থলি সার্চ করে। আপনি যদি উপরের দিকে থাকেন 50% মানুষের যদি আপনার সাইটে যায়, তার মানে 35 জনের এক্সাম্পল আপনার 10% মানুষের যদি আপনার থেকে সার্ভিসটা নেয়, তাহলেও আপনি প্রতি মাসে একটা কিওয়ার্ড থেকে অনেক ক্লায়েন্ট পাচ্ছেন। এভাবে আপনি তো একটা কিওয়ার্ডে বসে থাকলে ওই 70 জনের অর্ধেক 35 জনকে পাবেন। কিন্তু আপনারা বা আমরা যদি আরো নতুন নতুন কিওয়ার্ডকে কি করি, অ্যানালাইসিস করি বা রিসার্চ করি এবং সেগুলো আমাদের সাইটের সাথে যোগ করি, তাহলে সেই কিওয়ার্ডের মাধ্যমেও যারা সার্চ করে তারাও আমাদের সাইটে আসবে।
কিভাবে? ধরেন এই যে এই সাইটটা দিয়েই বোঝাই, যে এই সাইটে আমরা দেখলাম যে দেখেন এখানে কিচেন নাইফস আর একটা আছে আউটডোর নাইফস। তো এক্সাম্পল বেস্ট শেফ নাইফ আন্ডার $100 লিখলে এই পেজটা ধরেন আসলো। এখানে সে কিন্তু আরো অনেক কিওয়ার্ড সে ইয়ে করেছে, আর সবগুলোতেই যে সে ফার্স্টে আছে এমন না, এক একটাতে সে এক এক ভাবে আছে। তো কিচেন নাইফস এর মধ্যে সে ধরেন তার অনেকগুলো দেখবেন যে পোস্ট আছে। আচ্ছা একটা মিনিট, হ্যাঁ এই যে কিচেন নাইফস এর পেজ এসেছে, এক একটা কিওয়ার্ড নিয়ে কিন্তু এক একটা তার এখানে আর্টিকেল। যে এক্সাম্পল দেখেন বেস্ট নাইফ সেট আন্ডার $200 বা বেস্ট সেলফ শার্পিং নাইফ সেট, বা এক্সাম্পল এই যে এখানে বেস্ট নাইফ ফর এই যে ট্রিমিং মিট, এটা কিন্তু আলাদা একটা কিওয়ার্ড। কিওয়ার্ড হচ্ছে কি, কোন একটা জিনিস খোঁজার জন্য মানুষ যেভাবে অনলাইনে সার্চ করে সেটাই আসলে কিওয়ার্ড, এবং আমাদেরকে বুঝতে হবে যে সেটা লিখে আসলেই সার্চ ভলিউম আছে কিনা। কারণ যদি আপনি একটা কিওয়ার্ড নিলেন, র্যাঙ্কিং এও থাকলেন, বাট সেই কিওয়ার্ড লিখে কেউ সার্চ করে না গুগলে, তাহলে কিন্তু আসলে কোনো লাভ নাই। আচ্ছা একটা মিনিট, এটা তো অবশ্যই সার্চ ভলিউম থাকবে। আচ্ছা বেস্ট নাইফ ফর ট্রিমিং মিট, এটাতেও সে অবশ্য র্যাঙ্কিং এ আছে। আচ্ছা এখানে আমাদের সার্চ ভলিউম দেখাবে। যাই হোক, এটাতে অবশ্য সার্চ ভলিউম হয়তো আছে। এভাবে আমাদেরকে কি করতে হবে, বা বেস্ট নাইফ ফর কিচেন এক্সাম্পল দেখেন হিউজ সার্চ ভলিউম আছে 12,100। সো এরকম হচ্ছে এক একটা কিওয়ার্ড যেটা সার্চ করে করে এই পরিমাণ মানুষ, দেখেন 12,000 মানুষ এটা লিখে প্রতি মাসে সার্চ করে। তো এই কিওয়ার্ডের র্যাঙ্কিং এ যেতে পারলে এখান থেকে হিউজ ভিজিটর আসবে, এবং টার্গেটেড ভিজিটর যারা এটা কেনার জন্য সার্চ করবে, এবং আপনার সাইটে একটা বিশাল অ্যামাউন্ট ভিজিটর যাবে যদি আপনি র্যাঙ্কিং এ ফার্স্ট পেজের দিকে আসতে পারেন। কারণ আমাদের টার্গেট থাকে ফার্স্ট পেজে আসা। ওকে, ফার্স্ট পেজে আপনি নিচের দিকে থাকলেও অ্যাটলিস্ট একটা ভ্যালু পাবেন, সেখান থেকে আর্নিং হবে। এছাড়া আরো রিলেটেড কিওয়ার্ড টিওয়ার্ড দেখাচ্ছে, আমরা এই টুলগুলো এগুলোকে ইউজ করব। সো যাই হোক, শুরুতে আমরা এসইও এর একটু আইডিয়া নিচ্ছিলাম। এর ছাড়াও আপনার হচ্ছে বাইং কিওয়ার্ড ছাড়াও আছে সার্ভিস কিওয়ার্ড। ওই যে কিছুক্ষণ আগে সার্ভিস নেওয়ার জন্য আমরা যেভাবে যে সোলার পাওয়ার কোম্পানি ইন ফ্লোরিডা, বা আপনি ধরেন এখন ডিজিটাল মার্কেটিং এর সার্ভিস দিবেন, তাহলে কি হবে, ডিজিটাল মার্কেটিং সার্ভিস ইন ঢাকা বা ডিজিটাল মার্কেটিং সার্ভিস ইন বাংলাদেশ, যদি বাংলাদেশ বেজ হয়, যদি ওয়ার্ল্ড ওয়াইড হয় তাহলে শুধু ডিজিটাল মার্কেটিং সার্ভিস, ডিজিটাল মার্কেটিং সার্ভিসেস। সো এতে আপনার কম্পিটিশনও বাড়বে। সো কিওয়ার্ডের কম্পিটিশন, কিওয়ার্ড আসলে সেখানে কম্পিটিশনের একটা কথা চলে আসবে, যেগুলো আমরা কম্পিটিশন অ্যানালাইসিস করব। কারণ আমরা চাইলেই তো আর কম ভলিউম বাদ দিয়ে অনেক বেশি ভলিউমের কিওয়ার্ড, যত বেশি ভলিউম মানে যত বেশি ওই যে সার্চ ভলিউম থাকবে সেই কিওয়ার্ড নেওয়া তত বেশি লাভ। বাট আমরা তো আর সেটা নিব না, কারণ এখানে কম্পিটিশনের একটা বিষয় আছে। কারণ এমনও কিওয়ার্ড আছে যেটা র্যাঙ্কিং এ নিতে শুধু মোটামুটি কন্টেন্ট রেডি করে দিলেই র্যাঙ্ক করে ফেলবে। আবার অনেক কিওয়ার্ড আছে যেগুলো নিয়ে র্যাঙ্কিং এ নিতে আপনার অনেক টাইম লেগে যাবে, কারণ এইগুলোর এক্সিস্টিং যারা অলরেডি অনলাইনে আছে কাজ করতেছে তারা অনেক বেশি পাওয়ারফুল। সো আমরা এই জন্য শুরুতে ইজি কিওয়ার্ড নিয়ে মাঠে নামি, যেন আমি খুব সহজেই কি করে ফেলতে পারি, একজন বিগিনার হয়েও আমার সাইটে দ্রুত আর্নিং জেনারেট করে ফেলতে পারি। আর মানে এই যে বিষয়টা এরকম যে আপনি ধরেন বিজনেস দিবেন, লোকাল বিজনেস দিবেন। এখন আপনি যে এরিয়াতে হয়তো বিজনেস করবেন, এখন দেখলেন যে কারের বিজনেস অনেক লাভজনক, একটা কার জাপান থেকে এনে সেল করলে 2 লাখ টাকা লাভ। বাট ওই টপিকসটা আপনার জন্য করার মতো আপনি প্রযোজ্য না, আপনি বিগিনিং লেভেলে আপনার ওই লেভেলের ইনভেস্টমেন্ট নাই। সো আপনার কিন্তু ওইটাতে যাওয়াটা বোকামি হবে। আপনি শুরুতে যদি ওই কারের বিভিন্ন পার্টস থাকে, খুচরা যন্ত্রাংশ থাকে, তাহলে বা দেখলেন আপনার এরিয়াতে ওইভাবে কারের যে এইগুলো সেগুলোর দোকান নাই, বাট কার সেল করার অনেক দোকান। সো এই ক্ষেত্রে আপনি কম্পিটিশন বিবেচনা করে আপনি শুরুতে সহজ পথটা দিয়ে যান, এরপরে আস্তে আস্তে শক্তি সামর্থ্য এক্সপিরিয়েন্স গেদার করতে করতে এরপরে আপনি বড়টার দিকে আগান। তো সাইটেও এরকম, যেমন এক্সাম্পল ধরেন দা ওয়্যার কাটার সাইট। ওকে, এটা বিশাল লেভেলের একটা সাইট এবং হিউজ আর্নিং করে, যেটা নিউ ইয়র্ক টাইম এখন কিনে নিছে। দা ওয়্যার কাটার বলতে তারা শুরুতে ওই যে তার কাটার জন্য বিভিন্ন যে প্লাস বা ইকুইপমেন্ট ছিল শুরুতে সেগুলো নিয়ে কাজ করেছিল। যে এক্সাম্পল বেস্ট আপনার ওয়্যার কাটার আন্ডার $100, এই যে আপনার
বেস্ট, এই যে এই টাইপের আর কি, ধরেন শুরুতে কিওয়ার্ড টিওয়ার্ড এভাবে ছিল, বাট ধরেন আস্তে আস্তে তারা বিভিন্ন এই যে ক্যাটাগরি নিয়ে কিন্তু এখানে কাজ শুরু করেছে, বাথরুমে এসে, এবং এই সাইটটা পরে নিউ ইয়র্ক টাইমের কাছে বিক্রি করে দিছে $30 মিলিয়ন। ওকে, তো যাই হোক, আপনারা গুগল সার্চ করেও দেখতে পারবেন যে আসলে কত দামে বিক্রি করছে। তো এখানে সাইট চাইলে আর্নিং জেনারেট হলে সাইটকে সেলও করে দেওয়া যায়, আপনার সাইট যা আর্নিং করবে তার অ্যাটলিস্ট 30 থেকে 40 গুণ দামে। আচ্ছা, তো যাই হোক, তো আমরা এসইওর বিষয় নিয়ে কথা বলতেছিলাম, যে এসইওতে আমাদের মূল কাজই হচ্ছে, বা যদি এমন হয় যে আপনি এগুলো নিয়ে করবেন না, অনেকেই দেখেন কাজ করে যে এক্সাম্পল হাউ টু রিমুভ ডার্ক স্পট ইন ফেস, বা হাউ টু রিলিভ কেনি পেইন অ্যাট নাইট। ওকে, এগুলো হচ্ছে হাউ টু টাইপের, মানে এগুলো হচ্ছে ইনফরমেটিভ কিওয়ার্ড। এদের উদ্দেশ্য কি, এইগুলো লিখে কিন্তু কেউ হচ্ছে কোনো প্রোডাক্ট কিনতে আসে না, এগুলো লিখে মানুষজন কোনো কিছু জানতে আসে। তো দেখেন, এই সমস্তগুলোতে আপনারা বা আমরা যেটা করতে পারি, গুগল অ্যাডস ইউজ গুগলের যে আপনার অ্যাডসেন্স আছে সেটা ইউজ করতে পারি। দেখেন কিভাবে, একটু আমরা টাইম দেই, এদিকে দেখবেন এই যে বিভিন্ন অ্যাড আসবে, এগুলো কিন্তু গুগলের অ্যাডস আছে, অনেক টাইপের অ্যাড আছে, এই যে এগুলো অ্যাডভার্টাইজমেন্ট, দেখবেন অ্যাড বাই গুগল এখানে অপশন আসবে। ওকে, এই যে বিভিন্ন অ্যাড গুলো দেখেন এসেছে কন্টেন্টের ভিতরে বা বাহিরে, মানে এই কন্টেন্ট গুলো পড়তে এসেছে, রিলেভেন্ট অ্যাড গুলো ওই যে কোম্পানিগুলো গুগলের কাছে দেয়, এবং গুগল সেই অ্যাড গুলো আমাদের সাইটের থ্রুতে দেখায়, এবং এখান থেকে আমরা আর্নিং পাই। ওকে, তো আমার ওই যে আরো একজন স্টুডেন্ট ছিল যিনি আর্নিং থেকে বাকি ছিল, তো ওনারও মোটামুটি কাজ পেয়েছে এটা বললো। আচ্ছা, তো যাই হোক, দেখেন এখানে আমরা ইনফরমেটিভ কিওয়ার্ড লিখে সার্চ দিলাম, যেখানে মানুষজন কি করতেছে, অ্যাডসেন্সের মানে অ্যাড দেখিয়ে তারা শুধু ইনফরমেশন দিয়ে যাচ্ছে, মানুষকে হেল্প করতেছে, বিনিময়ে এখানে গুগলের অ্যাডসেন্সের সাথে অ্যাপ্রুভ করে দিয়েছে, গুগল বিভিন্ন অ্যাড গুলো সাইটে পাঠাচ্ছে, এখান থেকে অ্যাডভার্টাইজার পে করতেছে গুগলকে, আর গুগল তার একটা পার্সেন্টেজ পে করতেছে সাইটের ওনার বা যাদেরকে পাবলিশার বলা হয় তাদেরকে। তো এখানে কি আপনারা এই বিষয়গুলো মোটামুটি বুঝতে পারলেন, যে এসইও যদি আপনি জানেন, এখান থেকে ইনকাম করার অনেক ওয়ে আছে। মানে এসইওর মূল উদ্দেশ্য হচ্ছে, প্রথম আপনাকে অ্যানালাইসিস করতে হবে আপনি কোন টপিকসটা নিয়ে কাজ করবেন, বা কিভাবে আপনি আর্নিং জেনারেট করতে চান। আপনি কি অ্যাফিলিয়েশন সিস্টেমের মাধ্যমে, যে আপনি ধরেন এখানে প্রসেসটা সেম, প্রসেসটা এসইও, যে কিওয়ার্ড রিসার্চ করতে হবে, র্যাঙ্কিং এ নিতে হবে, এবং যেভাবে আর্নিং করবেন সেটার সাথে কি করতে হবে, ইন্টিগ্রেট করতে হবে সাইটকে। যেমন আপনি অ্যামাজন বা কারোর প্রোডাক্ট সেল করবেন, আলিবাবা বা ইবে, তো আপনাকে তো সবার আগে কি প্রোডাক্টগুলো নিয়ে কাজ করবেন সেটা লিখে মানুষ কিভাবে সার্চ করে সেটা অ্যানালাইসিস করতে হবে, কিওয়ার্ড অ্যানালাইসিস করতে হবে, এরপর সেটা নিয়ে কন্টেন্ট তৈরি করতে হবে, কারণ প্রতিটা আর্টিকেল নিয়ে আমাদেরকে কি করতে হবে, আর্টিকেল বা কন্টেন্ট রেডি করতে হবে, কারণ আর্টিকেল বা কন্টেন্ট ছাড়া তো আপনি র্যাঙ্কিং এ যেতে পারবেন না। যেমন এদিকে আমরা দেখলাম যে এক্সাম্পল, এই যে প্রতিটা কিওয়ার্ড নিয়ে দেখেন তাদের আর্টিকেল আছে, এগুলো কিন্তু প্রতিটা কিওয়ার্ড নিয়ে তাদের এক একটা পোস্ট। এই যে বেস্ট নাইফ ফর ট্রিমিং মিট, এই কিওয়ার্ডটাকে টার্গেট করে তাদের এই পেজটা বা এই আর্টিকেলটা লিখা। এই যে বেস্ট শেপ নাইফ আন্ডার $100, এটা নিয়ে এটাকে ইয়ে করা। এই যে বেস্ট আপনার কি বনিং নাইফ ফর ডেয়ার, এটা নিয়ে এই পেজটা। সো দেখেন একই পেজ, এভাবে আমার সাইটে যদি যান দেখবেন ব্লেন্ডার নিয়ে, এখানে কি করা হচ্ছে যে স্মুদি ব্লেন্ডার, পার্সোনাল ব্লেন্ডার, প্রতিটা কিওয়ার্ড নিয়ে এক একটা আর্টিকেল। সো এখানে যে কাজটা করতে হবে আমাদেরকে সেটা হচ্ছে যে আমাদের এসইও করার জন্য সবার আগে অ্যানালাইসিস করতে হবে যে আমি কি গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে এরকম ইনফরমেটিভ কিওয়ার্ড অ্যানালাইসিস করে সেটা নিয়ে কাজ করে ইনকাম করব, নাকি আমি সার্ভিস সেল করব, বা আমার ক্লায়েন্ট যে কোনো টাইপের কাজ করে তার সাইটে র্যাঙ্কিং এনে দিয়ে ফ্রিল্যান্সিং করে আয় করব, নাকিও হতে পারে যে আপনি ই কমার্স একটা সাইট দিবেন, মানুষজন সার্চ করবে যে এক্সাম্পল আইফোন প্রাইস ইন বাংলাদেশ, আপনার ই কমার্স সাইটটা খুঁজে পাবে, বা এক্সাম্পল ধরেন বেস্ট ফোন, মানে কিছু একটা এভাবে আপনি করতে পারেন। তো আমাদের অ্যানালাইসিস করতে হয়, কিওয়ার্ড রিসার্চ করতে হয়, সেই কিওয়ার্ডগুলো দিয়ে কন্টেন্ট রেডি করতে হয়, এবং আমাদেরকে কি করতে হয়, ডোমেন হোস্টিং কেনার পরে আমাদের সাইটটাকে তৈরি করা থেকে ভিতরে যত কাজ থাকে অন সাইট অন পেজের সবগুলোকে একসাথে বলা হয় অপটিমাইজেশন। মানে কিভাবে,
যে এই যে আপনি ধরেন একটা শুরুতে চুজ করলেন যে আপনি ব্লেন্ডার নিয়ে কাজ করবেন, আপনি কিওয়ার্ডও রিসার্চ করলেন, প্রতিটা কিওয়ার্ড নিয়ে আর্টিকেল লেখা স্টার্ট করলেন, তো এখন তো আপনার ডোমেন হোস্টিং লাগবে। ডোমেনটা হচ্ছে সাইটের নেম, আর হোস্টিংটা হচ্ছে সার্ভারের একটা জায়গা যেখানে আপনার সাইটের সমস্ত কন্টেন্ট ইনফরমেশন থাকবে। পৃথিবী থেকে যে কেউ সার্চ দিলে যেন আপনার ইনফরমেশন গুলো তারা কি করে, খুঁজে পায়। তো যেমনটা একটা দোকান দিতে গেলে আপনাকে কি করতে হয়, আগে দোকানের নাম রেজিস্ট্রি করতে হয় বা ট্রেড লাইসেন্স করতে হয়। এরপরে আপনার মালামাল কোথায় থাকবে, কোথায় আসলে মানুষজন দেখতে পারবে, সেই জন্য একটা দোকানের জায়গা মানে স্পেস ভাড়া নিতে হয়। তো এই ডোমেন হোস্টিংটাও সেরকম, যে ডোমেন হোস্টিংটা মূলত প্রতি বছরের জন্য ডোমেন $8 থেকে $10, হোস্টিং আসলে বিভিন্ন প্রাইজের আছে, র্যান্ডমলি আমি যদি বলি এটা ধরেন $15 থেকে $20। তার মানে বাংলা টাকায় বললে প্রতিটা সাইটের জন্য ডোমেন হোস্টিং এটা লাগবেই। এই দুটা জিনিসের জন্য আপনার 2500 থেকে 3000 টাকার মতো লাগবে। তো আরো ভালো নর্মাল জায়গায় দোকান না নিয়ে বসুন্ধরাতে নিতে পারেন, এরকম হোস্টিং এর কোয়ালিটি আছে, বাট ডোমেইন একই। হোস্টিং ধরেন চাইলে একটা প্ল্যাটফর্ম থেকে একটু জায়গা নেওয়ার থেকে আরো বেশি জায়গা নিতে পারেন, বা আরো অনেক ভালো স্পিডের ভালো মানের হোস্টিং নিতে পারেন। তো যাই হোক, এগুলো নিয়ে আমাদের যখন স্পেসিফিক ক্লাস হবে তখন আরো ডিটেলস আমরা জানবো। তো একটা সাইট তৈরি করতে গেলে ডোমেন হোস্টিং লাগে, এবং যেটার বাজেট হচ্ছে ধরেন 2000 থেকে বা 2500 থেকে 3000 টাকার মধ্যে। এবং এটা কিন্তু প্রতি বছর বছর ডোমেন হোস্টিং কে রিনিউ করতে হয়, মানে এটা এক্সপায়ার হওয়ার আগে যাওয়াই আপনাকে বারবার তারা নোটিফিকেশন দিবে, এর মধ্যে এক্সপায়ার হওয়ার আগেই রিনিউ করে নিতে হয়। রিনিউ করে নিলে আপনার ওই ডোমেনটা আর কেউ নিতে পারবে না। আর যদি এক্সপায়ার হয়ে যায়, আরেকজন অ্যাভেলেবেল হয়ে গেলে চাইলে নেমচিপ.com বা বিভিন্ন জায়গায় আছে, এইসব জায়গায় গিয়ে তারা কি করতে পারবে, কিনে নিতে পারবে। আর আমরা যে ডোমেন নেমটা নিতে চাই, ধরেন আমরা naibadvice.com এটা লিখলাম, লিখে আমাদের দেখতে হবে সেটা অ্যাভেলেবেল আছে কিনা। দেখেন উম, এই যে এই কথাটা আছে, তবে ওর সাইটের টার্ম অন্যরকম ছিল। বাট এইটা কিন্তু আমরা দেখেন সার্চ দিয়ে এটা আপনি যত টাকাই দেন এটা পাবেন না, কারণ এটা তো অলরেডি আমরা মেবি অন্য কিছু লিখে সার্চ করেছি। আমরা এই যে সামনের এইচটিটিপি এগুলো দরকার নেই, আমরা এদিকে কেটে দিয়ে এই যে দেখেন, দেখবেন যে এটা আমরা পাবো না, কারণ এটা অলরেডি একজন ওই যে নিয়ে ফেলেছে 2019 সালে, দেখেন উনি এটা নিয়ে নিচ্ছে। সো আপনি একজন কেউ নিয়ে নিলে ওইটা আর নিতে পারবেন না, আপনাকে সুন্দরভাবে একটা নাম দেখে ওইভাবে নিতে হবে। দেন আমি এক্সাম্পল knivesguide.com, এটাও নাই, এটা 2018 সালে কেউ নিয়ে নিয়েছে। মানে আমাদের এভাবে নাম একটা সুন্দর করে চুজ করতে হবে। আমি এমনিতেই আর কি ফেয়ার লিখলাম, দেখেন এটা আবার আছে knivesfair.com, মানে আপনি হচ্ছে বা এরকম একটা সুন্দর নাম দেখে আসলে নাম নিতে হয়। চাইলে 1 বছরের পরিবর্তে একবারে 5 বছরের জন্য নিতে পারেন, সেক্ষেত্রে আপনাকে 5 বছরের টাকা পে করে দিতে হবে। তো যাই হোক, আপনারা হয়তো ডোমেইন হোস্টিং এর বিষয়টা বুঝতে পারছেন। আচ্ছা, এমন কেউ আছেন যার এইটাতে প্রবলেম আছে? কারণ আমি একদম বিগিনারদের কথা চিন্তা করে শুরুতে ভেবেছিলাম কিওয়ার্ড রিসার্চ নিয়ে কথা বলবো। তো আজকে আমরা এসইও নিয়েই বিষয়টাকে মোটামুটি একটু আলোচনা করি, এবং কিওয়ার্ড রিসার্চ নিয়ে যতটুকু যাওয়া যায় আমরা সেটা নিয়েও কথা বলবো। কারণ এটাও জানার দরকার আছে, কারণ আপনি যদি বেসটা না জেনে ডিরেক্ট সামনের দিকে আগান, এতে প্রবলেম হতে পারে। ওকে, তো এসইওর আমরা মোটামুটি একটা ফিনিশিং দিই কথাগুলো বলে, যে এসইওতে আমাদের এভাবে অ্যানালাইসিস করতে হয়, কিওয়ার্ড রিসার্চ করতে হয়, কন্টেন্ট লিখতে হয়, এরপরে সেই কন্টেন্টগুলো আমাদের সাইটের মধ্যে পাবলিশ করে করে অপটিমাইজ করতে হয়। মানে সাইট একদম আমরা তৈরি করা থেকে সবই দেখবো। তো আপনারা সবাই সাইট আমার স্টুডেন্টের মতো করে তৈরি করে ফেলতে পারবেন এখান থেকে। এরপরে হচ্ছে আমরা অফ পেজ এসইও বা যেটাকে লিঙ্ক বিল্ডিং বা ব্যাকলিঙ্ক বলা হয় সেগুলো করব। অন্যান্য হাই কোয়ালিটি রিলেভেন্ট সাইটে গিয়ে আমাদের সাইটের ব্যাকলিঙ্ক, এতে আমাদের ওই কিওয়ার্ডগুলো আরো দ্রুত সামনের দিকে ফার্স্ট পেজের দিকে চলে আসবে। আর র্যাঙ্কিং বলতে বোঝাই আমরা ফার্স্ট পেজে নিয়ে আসা। তো আপনার কিওয়ার্ডগুলো লিখে সার্চ দিলে যদি ফার্স্ট পেজে পাওয়া যায়,
তাহলে কিন্তু আপনার সাইটে মোটামুটি একটা ভালো মানের ভিজিটর ইন করা শুরু করে দিবে, মানে ঢোকা শুরু করে দিবে। তো আপনার সাইটে যখন ভিজিটর আসতে থাকবে, ভিজিটর আসা মানেই তো ট্রাফিক আসা, র্যাঙ্ক করলেই আপনার ট্রাফিক বা ভিজিটর আসবে। আর ভিজিটর আসলেই আপনি যে টাইপের ট্রাফিক নিয়ে আসতেছেন তাদেরকে সেভাবে কনভার্ট করতে পারবেন। কিভাবে? কারণ আপনি যদি বাইং কিওয়ার্ড নিয়ে কাজ করেন, আপনার শুরুতেই তো উদ্দেশ্য আছে অ্যাফিলিয়েট করবেন, তখন ওই যে অ্যামাজনে গিয়ে জাস্ট অ্যাকাউন্ট করে আপনি ওই প্রোডাক্টগুলোর নিচে সুন্দর করে এভাবে করে করে লিংক বসিয়ে দিবেন ইমেজ দিয়ে কয়েকটা। ওকে, তো তারা যাদের এটা দরকার তারা দেখবেন ক্লিক করে গিয়ে আপনার সাইটে আসবে, সেখান থেকে এটা পড়বে, কারণ তারা এই শেফ নাইফ কেনার জন্য এসেছে বা কিচেন নাইফ কেনার জন্য এসেছে, এসে পড়ে তারা গিয়ে ক্লিক করে অ্যামাজন থেকে কিনে নিবে। আবার আপনি যদি লিখেন যে হাউ টু কুক, ধরেন এক্সাম্পল ফ্রাইড রাইস, তাহলে এটা আর কিন্তু কেউ কিন্তু এটা কেনার জন্য আসে না, এটা মানুষজন শেখার জন্য আসে। তো সেখানে আপনি গুগল অ্যাডসেন্সে অ্যাপ্লাই করে, যে গুগল অ্যাডসেন্স আছে এখানে অ্যাপ্লাই করতে হয়, অ্যাপ্লাই করে আপনি আপনার অ্যাডগুলো সাইটে বসে আর্নিং করতে পারেন। 20 লক্ষর বেশি মানুষ অ্যাডসেন্স ইউজ করে, দেখাচ্ছে যে অ্যাডসেন্স থেকে আপনি কেমন উপার্জন করতে পারেন এটার একটা দেখাচ্ছে। অঞ্চল বেছে নিন, মানে আমরা ধরেন দিলাম যে আপনি উত্তর আমেরিকা বা ইউরোপ, মধ্যপ্রাচ্য, আফ্রিকা, বা আমরা ধরেন দিলাম উত্তর আমেরিকা, ধরেন আমরা আমেরিকা নিয়ে কাজ করব, একটা বিভাগ বেছে নিচ্ছি। আচ্ছা আমরা কি টাইপের, আমরা অনলাইন কমিউনিটি, ইন্টারনেট, টেলিকমিউনিকেশন, কেনাকাটা, খবর, খাদ্য, ধরেন আপনি ফুড নিয়েই করলেন। এই যে দেখাচ্ছে যে 50,000-এর মতো ভিজিটর হলে আপনার সাইটে পার মান্থে আপনার $5,000 মতো কি হবে, একটা সাইট থেকে ইনকাম হবে। তো আপনার ভিজিটর এখানে যত বাড়বে, এটা যদি 2 লক্ষ হয়ে যায়, তাহলে দেখেন আপনার তখন আর্নিংও কি হয়ে যাচ্ছে, অনেক বেড়ে যাচ্ছে। তো আপনার সাইটে ভিজিটরের উপর ডিপেন্ড করবে যে আপনি কত বেশি ভিজিটর কি করতে পারতেছেন, আপনার সাইটে বাড়াতে পারছেন। ওকে, তো এইটা হচ্ছে মোটামুটি আপনারা বুঝতে পারলেন। তবে যদিও অ্যাডসেন্স এখানে মোটামুটি একটা আপনাকে আইডিয়া দিচ্ছে যে কেমন হলে কেমন আর্নিং হবে, কিন্তু এখানে আবার সিপিসির বিষয়গুলো ডিপেন্ড করে। সিপিসি হচ্ছে কোন কিওয়ার্ডগুলোর সিপিসি বেশি ভালো, কারণ ওই যে আমরা সার্চ দিয়েছিলাম, এই যে এখানে দেখাচ্ছিল সিপিসি, কারণ এখান থেকে আপনি ভিজিটর 100 জন এনে যা আর্নিং করতে, 1000 জন এনে যা আর্নিং করতে পারবেন। আবার ওই যে সোলারের দেখলাম ওইটার সিপিসি ছিল $11, তার মানে ওইখানে 1000 ভিজিটর এনে যা আর্নিং হবে, ওইখানে 100 জন ভিজিটর আসলেই দেখা যাবে প্রায় তাই আর্নিং হবে গুগল অ্যাডসেন্স এর ক্ষেত্রে। আর প্রোডাক্টের ক্ষেত্রে স্বাভাবিক, যে প্রোডাক্টগুলোর দাম বেশি বেশি সেল হয়, সেই প্রোডাক্ট নিয়ে কাজ করলে, এগুলো করলে তো আপনার সেল বা আর্নিং বেশি হবে, বা সাইটের ওই কিওয়ার্ডের সার্চ ভলিউম, বা এছাড়া আপনি সার্ভিস দিয়ে আর্নিং করতে পারেন। আপনি চাইলে কোনো এসইওর কোম্পানিতে জব করে আর্নিং করতে পারেন। তো এসইও জানলে এখান থেকে মাল্টিপল ভাবে ইনকাম করা যায়। এখানে আমি যদি একটা এক্সাম্পল দেখাই যে নিনজা ভার্সেস অস্টার ব্লেন্ডার লিখলে আমার সাইটটা গুগলে টপে আসে, তো মানুষজন স্বাভাবিক এই সাইটে যাবে যারা এই কথা লিখে সার্চ করে। তো যাওয়ার পরে সেখান থেকে প্রোডাক্ট অ্যাটলিস্ট 10% মানুষ দেখা যায় পারচেস করে প্রতি 100 জনে। সো এখান থেকে পারচেস করলেই সেই কমিশনটা আমার কি হয়ে যাবে, অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে। সো এই হচ্ছে বিষয়। আর এসইও কেন শিখবো, কারণ এসইওর যে বিষয়গুলো সেটা হচ্ছে গেটিং অ্যাকচুয়াল ট্রাফিক, মানে ফেসবুকে কিন্তু ক্যাম্পেইন করে আমরা মানুষের অ্যাওয়ারনেস জোগাড় করি যে দেখো আমার এই প্রোডাক্টটা আছে, এই সেই তুমি কিনতে পারো, এইভাবে জানাই। আর এসইওতে কি হয়, আপনি একদম অ্যাকচুয়াল ট্রাফিকটা পাচ্ছেন। যে এক্সাম্পল আপনার ওই সার্ভিসটা এই মুহূর্তে খুঁজতেছে, বেস্ট শেফ নাইফ, বা এক্সাম্পল ডিজিটাল মার্কেটিং সার্ভিস ইন ঢাকা, দেখেন ওই ব্যক্তিটার ওই জিনিসটা দরকার জন্য সে কিন্তু গুগলে গিয়ে সার্চ করে। সো এসইওতে আপনার কনভার্সন রেট সব থেকে ভালো, এবং এটা ফ্রি অফ কস্টিং, কোনো আপনাকে ওইভাবে পেইড করতে হচ্ছে না, যার দরকার সেই আপনাকে খুঁজে নিচ্ছে, মানে আমাদের কাস্টমারই আমাদেরকে খুঁজে নেবে। এরপরে ইনক্রিজ মোর সেলস, কারণ স্বাভাবিক এখানে ওই যে কনভার্সন রেট বেশি, অনেক সেল জেনারেট হবে, যত বেশি ভিজিটর আনবেন তত বেশি আর্নিং এক কথায়। এবং লং টাইম বেনিফিট, লং টাইম বেনিফিট বিষয়টা কি, লং টাইম বেনিফিট যে আমি যেমন আমার সাইটকে ধরেন লাস্ট 2 বছর ধরে ওই কিওয়ার্ডকে র্যাঙ্কিং এ রেখে দিয়েছি, ওইটা এখনো র্যাঙ্কিং এ আছে,
মানে সার্চ দিচ্ছে পাচ্ছে, সেল হচ্ছেই। সেটা এমন যে রয়্যালিটি আর্নিং এর মতো। আপনি একবার আপনার একটা সাইট ডেভেলপ করে থুয়ে দিবেন, যদি ওইখানে আরো কাজ করেন, আরো কিওয়ার্ডকে র্যাঙ্কিং এ নেন, আরো বেশি বেশি আর্নিং জেনারেট হবে। কিন্তু যদি কাজ না করেন, যতটুকু করে ফেলে রেখেছেন ওইখান থেকেই আর্নিং কিন্তু হতেই থাকবে। এবং দেখা যাবে যে হ্যাঁ, আপনার কম্পিটিটর আপনাকে পিছে ফেলে সামনের দিকে আপনার থেকে বেশি কাজ করে চলে গেলে আপনার আর্নিং হয়তো আস্তে আস্তে একটু কমতে থাকবে, কিন্তু আপনার আর্নিংটা হতেই থাকবে যতদিন আপনার ওই সাইটের কিওয়ার্ড গুলো র্যাঙ্কিং এ থাকবে। আপনার ডোমেইন হোস্টিং হয়তো এক্সপায়ার হবে না, আপনি এটাকে রাখবেন এভাবে। তো আশা করি এসইওর এই বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন, এসইওর বেসিক বিষয়গুলো। আচ্ছা, ওকে। তো আপনাদের কারো এসইও নিয়ে কোনো কোশ্চেন্স থাকলে একটু বলে নিতে পারেন, কারণ এটা বলার পরে আমরা সামনের দিকে কিওয়ার্ড রিসার্চ এর বিষয়গুলোর দিকে চলে যাব। আপনাদের কারো কোনো কোশ্চেন্স আছে এসইও নিয়ে? একটু না ভাই, আগাইতে পারেন। আপনি যে ডোমেইন আর হোস্টিং এর কথা যে বললেন ভাই, আমাদের কি এসইওর কাজ করতে শুরুতেই কি এরকম ডোমেইন কোনো কিনতে হবে, নাকি আমরা না কিনে আগে কাজ শুরু করতে পারবো? এই বিষয়টা ক্লিয়ার না আচ্ছা, আর কি। ওকে, এটা একটা ভালো কোশ্চেন্স। দেখেন, আমাদের এখানে কথা হচ্ছে যে ডোমেন হোস্টিং লাগবে। তো ডোমেন হোস্টিংটা কি আমরা আগেই কিনে নিব কিনা? আমি বলবো যে না, এটা টোটালি ভুল আইডিয়া। ডোমেন হোস্টিং আপনি কখন কিনবেন? যখন আপনার টপিক সিলেকশন কমপ্লিট এবং ওই টপিকসে আপনি ভালো ভালো কিছু কিওয়ার্ড খুঁজে পেয়েছেন, তখন আপনি গিয়ে ওই রিলেটেড একটা ডোমেন কিনবেন। কারণ আগে যদি একটা ডোমেন কিনে ফেলেন, আপনার দেখা যাবে যে আপনি কিনে ফেলছেন একটা নামে, যে এক্সাম্পল ওই যে knifeguide.com। এখন আপনি পরে গিয়ে দেখা গেল যে ওই টপিকসে ভালো কিওয়ার্ড পেলেন না, আপনি পেলেন অন্য একটা টপিকসে, এক্সাম্পল গল্পে, বা ধরেন আরেকটা টপিকসে। তো তখন এটা হবে না। এই জন্য আমরা যেটা করি, সবার আগে কিওয়ার্ড রিসার্চ করে নেই। কারণ ডোমেন নেমটা যদি আমি ইম্পর্টেন্ট বলি, হ্যাঁ ডোমেন নেমটা ইম্পর্টেন্ট, কিন্তু কিওয়ার্ডের এতটা ইম্পর্টেন্ট না। কারণ আমরা কিওয়ার্ড যেভাবে করব সেভাবে করে পরে একটা ডোমেইন নিব। আমি শুরুতে আমার ব্লেন্ডার ফেয়ার সাইট তৈরি করার সময় আমি আমার স্টুডেন্ট যাদেরকে নিয়ে প্রজেক্ট করেছিলাম, এটা ক্রিয়েটিভ আইটিতে থাকার সময়, তো তখন আগে কিন্তু আমরা বিভিন্ন টপিকস নিয়ে কি করে নিয়েছিলাম, কিওয়ার্ড রিসার্চ করে নিয়েছিলাম। কারণ আমরা খোঁজাখুঁজি করেছিলাম যে কোন টপিকসটা আসলে বেস্ট, এবং সেটার উপর ডিপেন্ড করেই কিন্তু আমরা তখন কিওয়ার্ড রিসার্চ করার পরে কিওয়ার্ডটা ফাইনাল হলেই দেন আমরা ডোমেন এবং হোস্টিংটা নিব। ওকে, তো আশা করি এটা বুঝতে পারছেন। আর কারো কোনো এসইও নিয়ে কোশ্চেন্স আছে? থাকলে একটু ক্লিয়ার করে নেন দ্রুত, কারণ আমরা সামনের দিকে আবার চলে যাব। আমি চাই না যে আর আপনাদের মধ্যে কনফিউশন থাকছি। আমরা তো প্রাইমারিলি কাজ তো করতে পারবো, তাই না? ডোমেইন হোস্টিং ছাড়াও তো এসইওর কাজ করা সম্ভব, তাই না ভাই? ডোমেন হোস্টিং ছাড়া আপনি কাজ করতে পারবেন বায়ারের কাজ। ধরেন আপনি আচ্ছা, বায়ারের নিজের কোনো কাজ তার করতে পারবো সাইটে না। নিজের কোনো কাজ করতে পারবেন না ডোমেন হোস্টিং ছাড়া। বাট হ্যাঁ, শুরুতে ওই যে আপনি প্রাইমারি আপনার কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। কিওয়ার্ড রিসার্চ করার পরেই তো আপনাকে সেই কিওয়ার্ড নিয়ে আর্টিকেল লিখতে হবে। এরপরে আপনি যদি মানুষকে দেখাতে চান, অনলাইনে করতে চান, তাহলে তো ডোমেন হোস্টিং এবার লাগবেই। বাট হ্যাঁ, আপনি ডোমেন হোস্টিং কেনার আগেও যে কাজগুলো আছে সেগুলো করতে পারবেন, কিন্তু এর পরে যে কাজ সেগুলো আর করতে পারবেন না। এই যে এই পর্যন্ত আপনি করতে পারবেন ডোমেন হোস্টিং ছাড়া, বাট এখান থেকে ডোমেন হোস্টিং এর কাজ। বুঝতে পারছেন? মানে এখানে অ্যানালাইসিস করা, কি নিয়ে করা যায় সেগুলো নিয়ে, কিওয়ার্ড রিসার্চ করা, সেগুলো নিয়ে কন্টেন্ট লেখা কিওয়ার্ড নিয়ে, এরপরে তো আপনার ডোমেন হোস্টিং আসবে। এখান থেকে ডোমেন হোস্টিং কিনে সাইটটা তৈরি করা, অনলাইনে যেন আপনার সাইটের নেম লিখে সার্চ দিলে যে কেউ পায়। এবং সাইটের মধ্যে তখন ওই যে আমরা কি করি, কন্টেন্ট গুলো পাবলিশ করি। যেমন এখানে আমি যে সাইট গুলো এক্সাম্পল বোঝানোর জন্য দেখালাম, যে এই কন্টেন্ট গুলো কোথায় পাবলিশ করা হয়েছে, এটা কিন্তু একটা সাইটের মধ্যে, এটা তো আপনার পিসিতে রাখলে হবে না। তো তখন আসবে ডোমেন হোস্টিং। আপনি সুন্দর করে কি কি ক্যাটাগরি দরকার, কি কি পেজ দরকার, সেই বিভিন্ন কন্টেন্ট গুলোকে এই যেভাবে পাবলিশ করা হয়েছে সেগুলোকে আবার ইমেজ টিমেজ দিয়ে সুন্দর করে, এটাকে অন পেজ অপটিমাইজেশন বলে। আমরাও এটা করব, আপনারাও এটা করতে পারবেন। আমরা যে ধারাবাহিকভাবে যে ক্লাসগুলোতে আসতেছি সেভাবে পাবলিশ করতে পারবো। এরপরে যদি আমরা এখানে আবার আমার শিটটাতে যাই,
দেখেন অপটিমাইজেশন করার পর আবার ব্যাকলিঙ্ক করব। ব্যাকলিঙ্ক কাকে নিয়ে করবেন? অবশ্যই আপনার সাইটের পেজের লিঙ্কগুলোকে নিয়ে করবেন। তো এটা তো আপনার সাইট ছাড়া, ডোমেন হোস্টিং ছাড়া সম্ভব না। আর ডোমেন হোস্টিং ছাড়া আপনার কি র্যাঙ্কিং এ আনবেন? র্যাঙ্কিং এ তো আপনার কিসে মানুষজন যাবে, ল্যান্ড করবে কোথায়, যেটাকে ল্যান্ডিং পেজও বলা হয়। মানে সার্চ দিবে, আপনার সাইটে আসবে, আপনার সাইটে তো মানুষজন যাবে। তো এরপর ট্রাফিক আসবে কোথায়? আপনার সাইটেই তো ট্রাফিক বা ভিজিটর আসবে। তো বুঝতে পারছেন যে কিছুটা কাজ হ্যাঁ আপনি ডোমেন হোস্টিং এর আগে নিজের জন্য হলে করতে পারবেন, আর কিছু কাজ ডোমেন হোস্টিং এর পরে করতে হয়, মানে ধারাবাহিক এখান থেকে স্টার্ট হয়। আর যদি জি ভাই, বুঝতে পারছি। আর যদি বায়ারের কাজ করেন, তাহলে তো আর আপনার সাইটে কাজ করলে তো আর আমি যদি আপনার বায়ার বা ক্লায়েন্ট হই, আমি তো আপনাকে পেমেন্ট করব না। আপনি তো কাজ করবেন আমার সাইটের হয়ে। সেই ক্ষেত্রে কিওয়ার্ড রিসার্চ করা লাগলে আপনি আমার সাইটের জন্য করবেন, কন্টেন্ট লেখার লাগলে আপনি আমার সাইটের জন্য লিখবেন, অপটিমাইজেশন করার দরকার হলে আমার ডোমেন হোস্টিং থাকবে, সেই ডোমেন হোস্টিং এ আপনি এসে অপটিমাইজেশন করবেন। ব্যাকলিঙ্ক করার দরকার হলে ওই যে কিছুক্ষণ আগে যেমন আমার এক স্টুডেন্ট ফোন দিয়েছিল, উনি একটা প্রথম এবার কাজ পেয়েছে, যে কয়েকজন বাকি ছিল আমার ব্যাচের, তার মধ্যেও একজন। তো উনি হচ্ছে কি করেছে, বলল যে কাজ পেয়েছি, ধরেন গেস্ট পোস্টিং কি একটা ব্যাকলিংক প্রসেস, যে ওই ক্লায়েন্টের সাইটের জন্য একটা আর্টিকেল লিখে সেটা অন্য একটা ভালো কোয়ালিটি সাইটে পাবলিশ করতে হবে এবং তার মধ্যে এই ক্লায়েন্টের একটা লিংক দিয়ে দিতে হবে। ওকে, যেটা র্যাঙ্কিং প্রসেসটাকে ত্বরান্বিত করবে। তো আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ, ভালো ভালো কোশ্চেন্স আসতেছে, কারো এই টাইপের আর কনফিউশন থাকলে কোশ্চেন্স করতে পারেন, রিলেভেন্ট যদি হয়। আচ্ছা, কারো কোনো এসইও নিয়ে আর কোশ্চেন্স আছে? আচ্ছা, এসইও নিয়ে কোশ্চেন্স না থাকলে আমরা তাহলে এখন যে কাজটা করব সেটা হচ্ছে আহ, আচ্ছা, এখন এসইও নিয়ে কোশ্চেন্স না থাকলে আমরা একটু সামনের দিকে যাব, যে আমাদের এসইও করার জন্য তাহলে সর্বপ্রথম কি দরকার বলেন তো? এসইও, আপনি একটা সাইট নিয়ে এসইও করবেন বা সেই সাইটটাকে র্যাঙ্কিং এ নিয়ে আপনি আর্নিং জেনারেট করবেন। তো সবার আগে আপনাকে কি দরকার এসইওর কাজ করার জন্য? মানে কোন কাজটা দিয়ে আমরা শুরু করব? কিওয়ার্ড রিসার্চ। জি, কিওয়ার্ড রিসার্চ দিয়ে। প্রথমত আমরা কিওয়ার্ড রিসার্চ দিয়েই শুরু করব। যেমন এখানে একটা অ্যানালাইসিসের বিষয়ও আছে, এটাও বলতে পারেন যে অ্যানালাইসিস বলতে হয় কিওয়ার্ড রিসার্চের সাথে অ্যানালাইসিস। তো আমরা কিওয়ার্ড রিসার্চ দিয়ে কাজটা স্টার্ট করব। তো চলেন কিওয়ার্ড রিসার্চ দিয়ে আমাদের স্টার্ট করার জন্য আমরা যদি একদম প্রথমে চলে যাই, তো আমাদের একটু, আমি আমাদের পেজের এদিকে যাই। দেখি এখানে আমার হচ্ছে কিওয়ার্ড রিসার্চ নিয়ে আমরা শুরু করব। তার আগে আমরা কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডসেন্স অ্যাফিলিয়েট সার্ভিস, মানে কিওয়ার্ড যে বিভিন্ন কয়েক টাইপের হয়ে থাকে, যেটা বললাম যে আমাদের মূলত অ্যাফিলিয়েটের জন্য আমাদের কি টাইপের, ওই যে বাইং কিওয়ার্ডের দরকার হয়। মানে আপনি যদি এখন কোনো প্রোডাক্ট সেল করতে চান, যে আপনি অ্যাফিলিয়েশন করবেন, মানে সেটা হোক অ্যামাজনের প্রোডাক্ট, ইবের প্রোডাক্ট, কোনো প্রোডাক্ট সেল করবেন, সেই ক্ষেত্রে আমাদের অ্যাফিলিয়েট বা এক কথায় বাইং কিওয়ার্ডের দরকার হয়। তার আগে থেকে আসি অ্যাডসেন্স এর জন্য। অ্যাডসেন্স বা ইনফরমেটিভ কিওয়ার্ডের দরকার হয়। গুগল অ্যাডসেন্স মানে ওই যে মানুষকে ইনফরমেশন দিবেন, এর মাধ্যমে অ্যাড দেখিয়ে আর্নিং হবে, গুগল আপনাকে পেমেন্ট দিবে, কোনো কিছু সেল হওয়ার দরকার নাই। যেমন সেই ক্ষেত্রে হাউ টু রিমুভ ডার্ক স্পট, দেখেন হাউ টু রিমুভ ডার্ক স্পট বা হাউ টু রিমুভ ডার্ক স্পট অন ফেস, বা হাউ টু রিমুভ ডার্ক স্পট ওভারনাইট, মানে বিভিন্ন এই টাইপের টপিকস নিয়ে হতে পারে। আপনার চুল পড়ে যাওয়ার যে সমস্যা সেগুলো নিয়ে লিখতে পারেন, বা এরকম বিভিন্ন আসলে পোর্শন নিয়ে লেখালেখি করতে পারেন। এটা হচ্ছে ইনফরমেটিভ টপিকস নিয়ে। এরপরে হচ্ছে ইনফরমেটিভ এর পরে আসবে অ্যাফিলিয়েট। অ্যাফিলিয়েটের জন্য আমাদের আবার কি টাইপের কিওয়ার্ড দরকার কেউ বলতে পারবেন? কিছুক্ষণ আগেই আমি বলেছি, অ্যাফিলিয়েট বা কোনো প্রোডাক্ট সেল করার জন্য আমাদের বাইং কিওয়ার্ড দরকার, বাইং। যেমন এক্সাম্পল, বেস্ট ডার্ক স্পট ক্রিম। দেখেন এখন আর হাউ টু রিমুভ ডার্ক স্পট হলে হবে না, বেস্ট ডার্ক স্পট ক্রিম লিখে যারা সার্চ করে তাদেরকে আমাদের টার্গেট করতে হবে এভাবে। আবার যদি সার্ভিস হয় তাহলে ডার্ক স্পট লেজার সার্জারি।
বা এই টাইপের হবে। যে এক্সাম্পল ওই যে বললাম যে ডিজিটাল মার্কেটিং সার্ভিস ইন ঢাকা বা এই সেই। তো আশা করি কিওয়ার্ডের প্যাটার্ন গুলো আপনারা বুঝতে পারছেন। তো আমরা শুরুতে আমি কিওয়ার্ড রিসার্চের আপনাদেরকে একটা টেমপ্লেটও আমি দিব এভাবে। তো আমি একটা আপাতত ওপেন করে নিচ্ছি, এটা আমার তৈরি করা, আমি আমার স্টুডেন্টদেরকে দেই আসলে এগুলো। ভাই রিসার্চ টুল নিয়ে একটা প্রশ্ন ছিল। আচ্ছা, রিসার্চ টুলের দিকে আমি এখনো যাই নাই, ওইদিকে গেলে জি ওইটা বলতে পারবেন, বা বলেন, আপনি এখনই বলেন। না, আমি কিছুদিন আগে আমার এক ফ্রেন্ড বললো যে এক সময় অনেকগুলো রিসার্চ টুল ফ্রি ছিল, এখন নাকি ম্যাক্সিমামই পেইড হয়ে গেছে। হ্যাঁ, এই এখনো বিষয়টা ফ্রিও আছে পেইডও আছে, যে আমরা ফ্রি দিয়েও দেখবো পেইড দিয়েও দেখবো। ঠিক। আচ্ছা ভাই। আচ্ছা, ওইদিকে আমরা যাই নাই, তো আমরা ওইটা সামনে গেলেই তখন আমি ওই টপিকসের কোর্সেন্স নিব। এখন আমরা রিসার্চ করার আগে যে কমন জিনিসগুলো এটা নিয়ে একটু আইডিয়া নিলাম। কারণ আপনার কাছে পৃথিবীর যদি সব টুলও থাকে, আপনি যদি মাথাকে কাজে না লাগাতে পারেন, ওই টুল আসলে কোনো কাজেই আসবে না। কারণ টুল কিন্তু সে আপনাকে এসে বলবে না যে আমি আপনাকে এই টাইপের কিওয়ার্ড রিসার্চ করে দিচ্ছি। সেখানে কিন্তু আপনাকে ইনপুট দিতে হবে, মানে আপনার মাথা থেকে নিয়ে ইনপুট দিতে হবে, তখন সে আউটপুট হিসেবে দিবে যে ওই রিলেটেড আর কি কি কিওয়ার্ড আছে, সেটাতে হয়তো যারা আছে তাদের আহ, কি পরিমাণে স্ট্রংনেস, কি পরিমাণে ব্যাকলিংক আছে, বা কম্পিটিশন কেমন, বা সার্চ ভলিউম কত, সে শুধু এই রিপোর্ট গুলো দিবে। আচ্ছা, তো যাই হোক, আমরা প্রথমে কিওয়ার্ড হচ্ছে দেখলাম ওই যে ইমেজ আকারে যে কিওয়ার্ড মূলত কয়েক টাইপের, যেমন হচ্ছে আমরা বাইং কিওয়ার্ড দেখলাম, এছাড়া হচ্ছে কি করলাম হাউ টু টাইপের মানে ইনফরমেটিভ কিওয়ার্ড দেখলাম, এছাড়া সার্ভিস টাইপের কিওয়ার্ডের প্যাটার্ন বুঝলাম। আবার কিওয়ার্ডের ধরন যদি বলেন, কেউ বলে কি লং টেইল কিওয়ার্ড, কেউ বলে ধরেন ব্রড কিওয়ার্ড। লং টেইল কিওয়ার্ড, ব্রড কিওয়ার্ড কি এক্সাম্পল ধরেন এই যে এয়ার পিউরিফায়ার। এয়ার পিউরিফায়ার হলে ধরেন এই যে যেমন এক্সাম্পল এয়ার এয়ার পিউরিফায়ার, এটা ধরেন হচ্ছে কি ব্রড কিওয়ার্ড। ব্রড কিওয়ার্ড গুলোর সার্চ ভলিউম অনেক বেশি হয়, বাট এগুলোর ডিফিকাল্টিও অনেক বেশি হয়। সো ব্রড কিওয়ার্ড নিয়ে কাজ না করে এই জন্য আমরা লং টেইল কিওয়ার্ড নিয়ে আগাই। কারণ এয়ার পিউরিফায়ারের পরিবর্তে আমরা হচ্ছে এবং এই যে আমরা টুল গুলো নিয়ে কাজ করব, যেমন এক্সাম্পল ধরেন বেস্ট এয়ার পিউরিফায়ার ইন বাংলাদেশ, যদি বাংলাদেশের টার্গেট হয়, বা আমার ধরেন বাংলাদেশ টার্গেট না, আমি হচ্ছে এখান থেকে এই যে বেস্ট এয়ার পিউরিফায়ার ফর স্মোক আন্ডার $100, স্মোকের জন্য যে এয়ার পিউরিফায়ার গুলো আছে স্পেসিফিক সেটা নিয়ে দেখেন। এইখানে আমরা কম্পিটিশন গুলো অ্যানালাইসিস করব যে কম্পিটিশন কি, এবং এটা করলে আলটিমেট এগুলোর সেলটাও বেশি হবে। যেমন 480 সার্চ ভলিউম আছে, সমস্যা নাই, বাট এই কিওয়ার্ডটা ওই কিওয়ার্ড থেকে অনেক বেশি স্পেসিফিক টার্গেটেড, যেগুলো সেল হওয়ার সম্ভাবনা অনেক বেশি, এবং এগুলোর কম্পিটিশনও অনেক কম। ওকে, আর বললেন না, সারাদিন স্টুডেন্টরা আসলে সাপোর্টের জন্য মেসেজ এই সেই কাজ পাচ্ছে, আবার এদিকে তো আমিও স্টুডেন্ট নিয়েই কাজ করতেছি, মানে এদিকে করলে ওইদিকে হয় না, আবার এদিকে করলে এদিকে। তো যাই হোক, সবাইকে তা এর মধ্যেও মেসেজ দিচ্ছি এই সেই যে ক্লাস শেষে আসতেছি। আচ্ছা, তো যাই হোক, বুঝতে পারলেন যে হচ্ছে মূলত এদিকে লং টেইল বা ব্রড কিওয়ার্ড এবং লং টেইল জিনিসগুলো কি আশা করি বুঝতে পারলেন। আর লং টেইল কিওয়ার্ড যেগুলো 3 অক্ষর মানে 3 ওয়ার্ডকে যে বেস্ট একটা ওয়ার্ড এয়ার পিউরিফায়ার, 3 ওয়ার্ডের বেশি যেগুলোতে থাকে সেগুলোকে মূলত আমরা লং টেইল কিওয়ার্ড বলি, আর যেগুলো এটার কম থাকে সেগুলোকে ব্রড কিওয়ার্ড বলি, যেমন এয়ার পিউরিফায়ার এটা। আর এই যে বেস্ট এয়ার পিউরিফায়ার ফর স্মোক আন্ডার $100 বা বেস্ট এয়ার পিউরিফায়ার ফর স্মোক, এটাও কিন্তু লং টেইলের মধ্যে পড়ে। বা আরো এই যে বিভিন্ন বেস্ট এয়ার পিউরিফায়ার, এই যে আরো ইয়ে আছে ধরেন আরো স্পেসিফিক, বা এই যে এরকম হতে পারে, গেলে আরো অনেক টাইপের কিওয়ার্ড তখন দেখাবে। বেস্ট এয়ার পিউরিফায়ার ফর দা মানি, মানে বিভিন্ন টাইপের হতে পারে। এবং এটা লিখে যে ইউএস এর, কারণ সার্চ ভলিউম থাকলেই আপনি মনে করবেন সেটাতে র্যাঙ্কিং এ যেতে পারলেই আপনার লাভ আছে, এবং দেখতে হবে সেটা আসলে আপনার উদ্দেশ্য সার্ভ করে কিনা। আপনি এখন এয়ার পিউরিফায়ার এগুলো বিক্রি করে কমিশন নেবেন, আপনি এখন ধরেন চলে গেছেন অন্য টাইপের কিওয়ার্ডে, তখন কিন্তু হবে না। তো আমাদের কিওয়ার্ডের প্যাটার্ন গুলো ঠিক রাখতে হবে।
আমি যেটা বললাম এখানে আমি হচ্ছে বিভিন্ন শীট দিব যে অ্যামাজন অ্যাফিলিয়েট কিওয়ার্ড রিসার্চের জন্য কি কি টাইপের বিষয়গুলো থাকা দরকার, কিওয়ার্ডের সার্চ ভলিউম, অ্যাকচুয়াল কম্পিটিটর, র্যাঙ্কিং ডিফিকাল্টি, এভারেজ পিএ, কেইআই, এমএসভি, মানে অনেকগুলো জিনিস আছে। এই শীটের মধ্যে ক্লায়েন্টকে দেওয়ার সময়ও আমরা এই শীটটাকে আরো চাইলে ঘর এদিক দিয়ে বাড়িয়ে তাদেরকে যে কিওয়ার্ডগুলো ওই নিশের উপরে অ্যানালাইসিস করে দিব সেটা এদিকে। এখন নিশের একটা বিষয় আসলো, দেখেন এটা কিওয়ার্ড রিসার্চের আগেও এই জিনিসটা ধরেন আমাদের কাছে আসে নিশ, NICHC, নিশ কি, সেটা হচ্ছে NICHC, নিশ। ওকে, অনেকে নিশ মার্কেটিং এই সেই, তো আমরা নিশ জিনিসটা কি আমরা এটা নিয়ে কথা বলবো। তার আগে আমরা এখানে শেষ করে আসি। তো দেখেন আমরা নিশ হচ্ছে এক্স্যাক্টলি কি টপিকস নিয়ে আমরা কাজ করতেছি সেটা নিশ। যেমন ধরেন হোমের মধ্যে অনেক জিনিস আছে, এর মধ্যে ধরেন শুধুমাত্র ধরেন হচ্ছে কি আপনার ম্যাট্রেস, বেস্ট ম্যাট্রেস ফর ব্যাক পেইন, এই যে ম্যাট্রেস হচ্ছে কি একটা নিশ। ধরেন কিচেন ফুডের মধ্যে অনেক আসলে আইটেম আছে, এর মধ্যে ব্লেন্ডার এটাকে আর ভাঙা যায় না, এটা মৌলিক জিনিস, তো এটা হচ্ছে একটা নিশ। ওকে, আর যদি হতো এমন যে আপনি শুধুমাত্র হয়তো ওয়াটার অ্যান্ড ড্রিঙ্কিং এই টাইপের নিয়ে, তাহলে এর মধ্যে ওয়াটার হিটার টিটার এই সেই আপনার চা কফির অনেক জিনিসকে কিন্তু এই ক্যাটাগরিতে আসতো। যদি ফুড ক্যাটাগরি তাহলে তো আরো অনেক ব্রড হতো। যদি হেলথ ক্যাটাগরিতে সাইড করেন, হেলথ ক্যাটাগরি তো অনেক বিশাল ক্যাটাগরি। এর মধ্যে ধরেন ব্যাক পেইন, শুধু ব্যাক পেইন এটাই হচ্ছে একটা নিশ। তো আমাদের কিওয়ার্ড রিসার্চ করার আগে মাথায় নিশ নিয়ে আসতে হয় যে আমি কোন ইন্ডাস্ট্রিতে খোঁজাখুঁজি করব। ওকে, তো আপনারা কি এই বিষয়টা নিশ কথাটা বুঝতে পারলেন যে নিশ জিনিসটা আসলে কাকে বলা হয়? জি ভাইয়া। আচ্ছা, ওকে। সো আমরা যেটা করি যখন আমরা কিওয়ার্ড রিসার্চ করি তখন এই যে নিশ নিয়ে ধরেন এভাবে অ্যাফিলিয়েট কিওয়ার্ডের জন্য এই যে শীট একটার মধ্যে কিন্তু শীট অনেকটা, আবার কিছু কিছু টার্ম এগুলো কিভাবে বের করতে হয় সেই সূত্রগুলো দেয়া আছে যেগুলো আমরা দেখব। এরপরে হচ্ছে আপনার শীট টু তে আছে সার্ভিসের জন্য কিওয়ার্ড রিসার্চ, মানে আপনি যদি কোনো সার্ভিস দিয়ে ইনকাম করতে চান বা আপনার ক্লায়েন্ট যদি আপনাকে কোনো একটা সার্ভিস বলে দেয় যে আমি ধরেন সোলার প্যানেলের সার্ভিস দেই, বা আমার আর একটা ক্লায়েন্টের যার হচ্ছে টু ওয়ে রেডিও, মানে যে ওয়্যারলেস রেডিও সে সেল করে। সো এক একজনে এক এক টাইপের সার্ভিস নিয়ে কাজ করতে গেলে তখন সার্ভিস বেস কিওয়ার্ড খুঁজতে হয়। কারণ আপনি এখন সেল করবেন ডিজিটাল মার্কেটিং সার্ভিস, আপনি তো এখন বেস্ট ডিজিটাল মার্কেটিং কোর্স নিয়ে এটা নিয়ে করলে হবে না, আপনি যে টাইপের সার্ভিস দিবেন সেটা। আর কোর্স সেল করতে চাইলে সেভাবে। আবার আপনি যদি এখন প্রোডাক্ট সেল করার জন্য মানে এসইও সার্ভিস সেল করবেন আপনার উদ্দেশ্য, আপনি যে এখন বেস্ট ওয়াটার পিউরিফায়ার এই সেই এগুলোতে আসে, তাহলে কিন্তু জীবনেও আপনার কোর্স কেনার জন্য তারা আসবে না। তো আমাদের এভাবে বুঝে শুনে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। আর এটা হচ্ছে অ্যাডসেন্স বা ইনফরমেটিভ, এই জন্য আমাদের ধরেন এখানে আসলে এই কিওয়ার্ড কিন্তু এটার জন্য প্রযোজ্য না, এখানে হবে এক্সাম্পল যে এখানে হতে পারে যে টপিকস হবে, যেমন যদি ব্যাক পেইন নিয়ে হতো তাহলে এখানে ব্যাক পেইন নিয়ে হবে যে ওই যে হাউ টু রিলিভ ব্যাক পেইন ওভারনাইট, বা হাউ টু রিলিভ কেনি ব্যাক পেইন। আবার যদি সেটা আপনার হচ্ছে সার্ভিসে যেত তাহলে সেই কিওয়ার্ডগুলো এখানে এসে হয়ে যেত যে আপনার মেডিকেল সার্জারি ফর কেনি পেইন, বা সার্জারি ফর কেনি পেইন, বা এই টাইপের। বা আপনার যদি সেটা যদি অ্যাফিলিয়েটে আসতো তাহলে কি হতো, কেউ আইডিয়া দিতে পারবেন যে অ্যাফিলিয়েটে আসলে ব্যাক পেইনের টপিকস নিয়ে কিভাবে কিওয়ার্ড খুঁজতেন? আচ্ছা, কেউ দেখি কেউ পারেন কিনা। আচ্ছা, আইডিয়া দেন তো যে ব্যাক পেইন টপিকস নিয়ে নিশ নিয়ে আপনি কাজ করবেন সেটা অ্যাফিলিয়েটের ক্ষেত্রে। অ্যাফিলিয়েটে তো আমরা কোনো একটা প্রোডাক্ট সেল করার চিন্তা ভাবনা করি। তো বেস্ট ব্যাক পেইন ইন ঢাকা, বাংলাদেশ বা কোনো একটা লোকেশন দিয়ে দিতে পারি। না, তাহলে কিভাবে হইলো? আপনি তো ব্যাক পেইন কি সেল করবেন? হুম, তাও তো ঠিক। ব্যাক পেইন তো আর কেউ জেনে বুঝে কিনবে না, ফ্রি দিলেও কিনবে না। ব্যাক পেইন মানে তো জানেনই, ওই যে পিছের দিকে যে ব্যথা। আচ্ছা, কেউ আইডিয়া দিতে পারবেন যে ব্যাক পেইন টপিকস নিয়ে আপনি কাজ করবেন কি হতে পারে?
ওইটা কোনো মেডিসিন বা বেস্ট ব্যাক পেন রিমুভার? হ্যাঁ, আপনার যে আইডিয়াটা ঠিক আছে। এটা কোনো মেডিসিন বা কোনো একটা প্রোডাক্ট নিয়ে হতে হবে। ওকে, যেহেতু আপনি সেল করবেন, হয়তো এক্সাম্পল হতে পারে যে ব্যাক পেইনের জন্য ধরেন চেয়ার আছে, ব্যাক পেইনের জন্য ওই যে বিভিন্ন পিঠে মাসাজ করে সেটা আছে, বিভিন্ন ওই যে পিছে বেল্ট লাগায় হয়তো ধরেন সেটা আছে, বিভিন্ন চেয়ার আছে, বা হতে পারে জুতা আছে। তো আপনাকে তখন নিতে হবে যে বেস্ট, ধরেন বেস্ট ইনভার্সন টেবল ফর ব্যাক পেইন, মানে ইনভার্সন টেবলে ধরেন ব্যাক পেইনের ইয়ে করে, আপনি গুগল থেকে সার্চ করে ব্যাক পেইনের কিছু প্রোডাক্ট খুঁজে বের করেন, সেটা নিয়ে তখন হবে। যে এক্সাম্পল ধরেন ধরেন এরকম হতে পারে যে ব্যাক পেইনের জন্য যে এক্সাম্পল বেস্ট ব্যাক ম্যাসাজার। ওকে, ধরেন এক্সাম্পল এভাবে হতে পারে বেস্ট ব্যাক ম্যাসাজার, মানে যেগুলো হচ্ছে ব্যাক পেইনের জন্য ধরেন কি কার্যকরী। দেখেন এই যে যারা কাজ করতেছে তারা কিন্তু এই সমস্ত টপিক নিয়ে এভাবে করতেছে, এবং তাদের কিন্তু নিশ হচ্ছে ব্যাক পেইন। আচ্ছা দাঁড়ান, এটা আসুক। এদিকে যদি আমরা আরো কিছু দেখি, বেস্ট ইনভার্সন টেবল ফর দেখেন ব্যাক পেইন, বিভিন্ন মানুষ কি করতেছে আবার এগুলো নিয়ে। দেখেন এগুলো নিয়ে কাজ করতেছে তারা, আবার এই যে অ্যামাজনে এগুলোর প্রোডাক্টের প্রাইস দেখেন এগুলো নিয়ে। সো আশা করি এগুলো বুঝতে পারছেন, যে আপনাকে ব্যাক পেইন নিয়ে এগুলো নিয়ে কাজ করতে হলে আপনাকে এভাবে বিভিন্ন প্রোডাক্ট হতে হবে, সেটা ব্যাক ম্যাসাজার হোক, বিভিন্ন কিছু হতে পারে। এই যে দা সেভেন, এই যে আমাদের মূল কিওয়ার্ড হচ্ছে বেস্ট ব্যাক ম্যাসাজার, 7টা প্রোডাক্ট নিয়ে সে কথা বলতেছে। রিভিউ এন্ড বাইং গাইড, ওকে, বা এক্সাম্পল এই যে বিভিন্ন মেসেজিং এর জন্য। এই যে আবার হতে পারে যে বেস্ট ব্যাক মেসেজার চেয়ার। ওকে, আপনি এই যে বেস্ট ব্যাক মেসেজার চেয়ার হতে পারে, মানে এটার উপর ইয়ে করলে আর এটা মেসেজ করে দিবে। সো যাই হোক, আপনারা হয়তো এই বিষয়গুলো নিয়ে বুঝতে পারলেন। এখন আমাদের হচ্ছে এই যে তারা দেন এইগুলো নিয়ে নিয়ে কাজ করতেছে, এবং এটা অ্যাফিলিয়েট, এই যে তারা অ্যাডসেন্সে পাঠায়, ইয়েতে পাঠায় দিচ্ছে। তো যাই হোক, এগুলো নিয়ে আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আমরা এখন যেটা করব, কিওয়ার্ড রিসার্চের জন্য আমাদের যে যে টুলস বা প্লাগইন গুলো লাগবে এসইওর এই পারপাসে, সেটা আমরা একটু নোটপ্যাডে লিখে নেই, কারণ আমাকে দ্রুত শেষ করে দিতে হবে, যেহেতু আমাকে আরেকটা ব্যাচে যেতে হবে। ওকে, সো এদিকে আমাদের যে অপশন আছে, প্রথম আমরা একটা টুল নিতে পারি, এটা হচ্ছে কি কিওয়ার্ড এভরিহোয়ার। 2 নাম্বার হচ্ছে তিন নাম্বার হচ্ছে মোজবারটা অ্যাড করে নিতে হবে এবং সেই সাথে অ্যাকাউন্ট খুলতে হবে। 4 নাম্বারটা, এটা তো অনলাইন, এটায় কোনো অ্যাকাউন্ট খোলার দরকার নেই, নাম হচ্ছে উবার সাজেস্ট। এগুলো হচ্ছে ফ্রি। আর পেইড যদি হয়, পেইড এর মধ্যে যেমন আমরা মোটামুটি চাইলে এই স্টেপস হলেই এনাফ। আমি এটা দিয়ে দেখাবো এই স্টেপস পেইড। আর দেখেন কিওয়ার্ড এভরিহোয়ারও আসলে পেইড, তবে এর কিছু কাজ ফ্রিতে দেখায়, কিছু কাজ পেইডে। আমরা যতটুকু ফ্রিতে পাই সেটা থেকে দেখব। যেমন ওই যে আমরা বিভিন্ন কিওয়ার্ড লিখে সার্চ করলাম, সার্চ করার পরে এক্সাম্পল যে সার্চগুলো আমরা দেখাচ্ছে, এটা হচ্ছে সার্ফারের জন্য, এই যে কিওয়ার্ড সার্ফার দেখেন এটা অ্যাড করা আছে। আর এটা হচ্ছে যে কিওয়ার্ড এভরিহোয়ার, কিওয়ার্ড এভরিহোয়ারের কারণে কি দেখাচ্ছে, এই যে কিওয়ার্ডটা দেখাচ্ছে, কিওয়ার্ডের সেই সাথে এই যে নিচের দিকে যে কিওয়ার্ড এভরিহোয়ার, এই যে আরো কিছু ওই রিলেটেড কিওয়ার্ড আমাদেরকে দেখাচ্ছে। বেস
এই যে শেপ নাই পান্ডার $50, এই যে বিভিন্ন দেখেন আমাদেরকে কিওয়ার্ড গুলো দেখাচ্ছে, বাট এর সার্চ ভলিউম তারপরে আপনার হচ্ছে সিপিসি সেগুলো কিন্তু সে দেখাচ্ছে না, কারণ সে পেইড হয়ে গেছে এই জন্য। বাট আমরা কিন্তু কিওয়ার্ডের আইডিয়াটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। তো এটাকে আমাদের অ্যাড করতে হবে। এটা কিভাবে অ্যাড করতে হবে আমি সংক্ষেপেই দেখাই। প্রথম আমাদের ব্রাউজারে এটা অ্যাড করে নিতে হবে। সো আপনি কিওয়ার্ড এভরিহোয়ার, এটার নাম কি কিওয়ার্ড এভরিহোয়ার, এই যে এইটা কিওয়ার্ড এভরিহোয়ারটা আমাদের এই পিসিতে অ্যাড করে নিতে হবে ব্রাউজারে। আর কি করতে হবে, কিওয়ার্ড সার্ভারটা অ্যাড করতে হবে। আর মোজবার ফর ক্রোম, মানে ক্রোম হলে ক্রোম, ফায়ারফক্স হলে ফায়ারফক্স, এটা হচ্ছে মোজবার, এটাও অ্যাড করতে হবে। কিভাবে করবেন সবাই এটা করে রাখবেন, আমি দ্রুত দেখিয়ে দিচ্ছি। এই যে কিওয়ার্ড এভরিহোয়ার এটা লিখবেন। ওকে, একটা মিনিট, আমার মেবি বায়ার একটা মেসেজ দিছে, আমি একটু ভিডিওটাকে পজ করে দিয়ে আনসারটা দিয়ে দেই। ওকে, সো আমরা বলছিলাম যে কিওয়ার্ড এভরিহোয়ার, এই যে কিওয়ার্ড এভরিহোয়ারটা লিখবেন। এরপরে যে অ্যাড ট্যাড আছে এগুলোতে যাবেন না, এগুলো কিন্তু অন্য সাইট। এই কিওয়ার্ড এভরিহোয়ারের নামে যে অ্যাড দিয়ে দেখেন সামনে এসেছে, বাট এটা কিন্তু কিওয়ার্ড এভরিহোয়ার না। আপনাকে যেতে হবে এই যে keywordeverywhere.com, দেখেন keywordeverywhere.com, এটাতে যেটা কোনো অ্যাড দিয়ে না, অ্যাড দিয়ে সে তো এসেছে সামনে। এই যে কিওয়ার্ড এভরিহোয়ার, এখানে যাবেন, গিয়ে কিওয়ার্ড এভরিহোয়ারটা আপনার যদি গুগল ক্রোম হয় ক্রোমে অ্যাড করবেন, ফায়ারফক্স হলে ফায়ারফক্স। অ্যাড করার নিয়মটা নিচে যে এদিক থেকে এসে আপনি দেখেও নিতে পারবেন। আচ্ছা, এখানে তো অপশন ছিল দেখার, কিওয়ার্ড এভরিহোয়ার কিভাবে অ্যাড করতে হয় এদিকে ছিল, তাহলে আপনারা খুব ইজিলি পারতেন। আচ্ছা যাই হোক, পরে মেবি এটাকে একটু আপডেট করেছে। ওকে, প্রথম হচ্ছে আপনারা দেখেন এখানে কিওয়ার্ড এভরিহোয়ার সাইটে আসলেন, আসার পরে যদি গুগল ক্রোম হয় ক্রোম, ফায়ারফক্স হলে ফায়ারফক্স ক্লিক করবেন। ক্লিক করার পরে হ্যাঁ, এই যে এরপরে ভিডিওটা এসেছে, দেখেন ভিডিওটা দেখেই আপ করতে পারবেন। শুরুতে আপনারা, আমার অলরেডি আপলোড করা আছে জন্য আমাকে রিমুভ ফর ক্রোম দেখাচ্ছে, আপনাদের দেখাবে অ্যাড টু ক্রোম। তো তার আগে আপনারা অবশ্যই মনে রাখবেন এটাই যে এখান থেকে দেখে নেবেন যে কিভাবে অ্যাড করতে হয়, ভিডিওটা দেখে অ্যাড করে ফেলতে পারবেন। এখানেই ভিডিও আছে, In this না video, থাকলে you ক্লিক will learn করবেন। how to set up keywords everywhere, how credits work, and why more than 1 million users are ওকে, আমি সংক্ষেপে বলে দেই যে এখানে কিওয়ার্ড এভরিহোয়ারটা কিভাবে অ্যাড করতে হবে। এখানে বলাও আছে, শুরুতে আপনি এই যে কিওয়ার্ড এভরিহোয়ার লিখলেন, এখানে অ্যাড টু ক্রোম দেখাবে, গুগল ক্রোম বা ফায়ারফক্সে অ্যাড করে নেবেন। ক্লিক করলে ওভাবে অ্যাড হবে, এই যে এভাবে দেখেন সে দেখাবে মূলত। এই যে সে ক্লিক করবে, ক্লিক করার পরে এই যে এভাবে ক্লিক করলে যে অ্যাড টু ক্রোম দেখাচ্ছে, যে অ্যাড টু ক্রোম দেখেন, অ্যাড এক্সটেনশন এখানে উপরে অ্যাড হয়ে যাবে। এখন অ্যাড হওয়ার পরে আপনার একটা মেইল চাবে, মেইল দিবেন আর এই দুটা বক্সে ক্লিক করে দিবেন, কারণ একটা এপিআই কি লাগবে আমাদের। তো এইখানে যে মেইল দিবে সে, দেখেন এখানে সে একটা মেইল দিবে, মেইল অ্যাড্রেস দিবে, আর এই দুটা বক্সে টিকমার্ক দিয়ে গেট মি এপিআই কি ফ্রি, এই যে ফ্রিতে এইখানে ক্লিক করবে। এই যে ক্লিক করার পর একটা মেইলে, আপনাদের মেইলে মেইল চলে যাবে, মেইলটাকে ওপেন করবেন। মেইলটাকে ওপেন করার পরে এই যে মেইলটাকে দেখেন ওপেন করবে, মেইলটাকে এই যে এখান থেকে ক্লিক করে এই যে উপরে যে লিঙ্ক থাকবে এটা ক্লিক করে ওপেন করলে এই যে এপিআই কি দিবে, এটাকে কপি করবেন, এখানে ক্লিক করলেই কপি হয়ে যাবে কপির উপরে। এরপরে কপি করার পরেই আপনারা এই যে ব্রাউজারে চলে যাবেন, ব্রাউজারে গিয়ে এটা অ্যাড হয়ে থাকবে, এখানে ক্লিক করবেন, ক্লিক করে সেটিংসে আসবেন, সেটিংসে আসবেন, সেটিংসে এসে এই যে এপিআই কিটা বসিয়ে দিবেন, কান্ট্রিটা আপাতত ইউএসএ করে দিয়েন, এরপরে ভ্যালিডেটে ক্লিক করে দিবেন, দেখবেন সাকসেসফুলি অ্যাড হয়ে যাবে। তো অলরেডি তো এখানে দেখাচ্ছো। তো এভাবে কিওয়ার্ড এভরিহোয়ারটা আর কিওয়ার্ড সার্ভার অ্যাড করা তো আরো ইজি, শুধু কিওয়ার্ড সার্ভার লিখবেন, ওই যে অ্যাড এক্সটেনশন করে ফেললেই হবে, এপিআই কি বসাতে হবে না। আরেকটা আছে মোজবার, মোজবারও আপনি মোজবার ফর ক্রোম। ভাই কিওয়ার্ড এভরিওয়ারটা তো আমি অ্যাড টু ক্রোম করলাম, অটোমেটিক অ্যাড হয়ে গেল, আর কিছু করতে হবে? কিওয়ার্ড এভরিহোয়ার জি, ওই যে কিছুক্ষণ আগেই বললাম কি করতে হবে, আপনাকে এপিআই কি বসাতে হবে, আদারওয়াইজ কাজ করবে না। ও আচ্ছা আচ্ছা। এপিআই কির জন্য ওইটা ওইখানে ভিডিও আছে, ওইটা দেখে এপিআই কিটা বসান। ওই যে প্রথম মেইল যাবে, ভিতরে মেইল দিবেন, মেইল দিয়ে গেট মি এপিআই কিতে করলে আপনার মেইল একটা মেইল চলে যাবে, সেখানে একটা লিংক দিবে, সেখানে ক্লিক করে
আপনি কোডটা নিয়ে এই যে এখান থেকে আসবেন, সেটিংস এর মধ্যে বসাতে হবে, সেটিংস। ওকে, সেটিংস এর মধ্যে গিয়ে যে কোডটা বসাতে হবে, কান্ট্রিটা দিয়ে দিবেন, এরপর ভ্যালিডেটে ক্লিক করবেন। ওকে, এটা করে ফেলবেন। কিওয়ার্ড সার্ভার অ্যাড করবেন, এরপরে মোজ বার ফর ক্রোম, এই যে ক্রোম মোজ বার এক্সটেনশন, এখান থেকে আপনারা মোজ বারটাও এই যে অ্যাড করে ফেলবেন। আমার অ্যাড করা আছে জন্য এই যে মোজ রিমুভ বলতেছে। সো অ্যাড করার পরে আপনারা একটা moz.com এ চলে যাবেন। moz.com এ, এখন আর মোজ না, এখন moz.com এ গিয়ে আপনাদের এখানে দেখেন এখানে ট্রাই মোজ ফ্রি, মানে এখান থেকে আপনি দেখবেন সাইন আপের অপশন আছে। এই যে লগইন এ ক্লিক করলে যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এখানে গিয়ে আপনারা হচ্ছে ইমেল অ্যাড্রেস, একটা ডিসপ্লে নেম বলতে একটা ইউজার নেম দিবেন এবং দেখবেন সেটা অ্যাভেলেবেল আছে কিনা। আমি যদি রাকিব দেই, আমি বাইরে ক্লিক করলে দেখাবে এটা অ্যাভেলেবেল নাই, দেখেন। তো আমি 56 এরকম একটা নাম্বার দিলাম, এই যে এটা অ্যাভেলেবেল আছে। সো এখানে একটা ইমেল দিতে হবে, ইউজার নেম দিতে হবে এবং অবশ্যই খাতায় লিখে রাখতে হবে। একটা পাসওয়ার্ড দিবেন যেন ভুলে না যান পাসওয়ার্ডটা। আই এগ্রি, আই এম নট রোবট, ক্রিয়েট অ্যাকাউন্ট। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলেই আপনার কি হবে, মেইলে একটা মেইল চলে যাবে এবং সেখানে একটা বাটন আসবে ওই যে ফাইবারের মতো, অ্যাক্টিভ ইওর অ্যাকাউন্ট। অ্যাক্টিভ ইওর অ্যাকাউন্টে ক্লিক করে অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভেট করে ফেলবেন। এই কাজগুলো করে রাখবেন। নেক্সট ক্লাসে এসে আমি হচ্ছে কি করব, আপনাদের কিওয়ার্ড রিসার্চের ক্লাস নিব। ওকে, তো এই তিনটা প্লাগইন আপনারা আপাতত কি করে রাখবেন, যেমন কিওয়ার্ড এভরিওয়্যারটা অ্যাড করে এই কিটি বসিয়ে সেট করে রাখবেন। মোজবার অন্তত অ্যাড করে রাখেন। অ্যাকাউন্ট পারলে আমি যেভাবে বললাম ক্রিয়েট করে ফেলেন এবং কিওয়ার্ড সার্ভারটা অ্যাড করে রাখেন। এরপরে কিভাবে কি করতে হয় আমরা নেক্সট আগামীকাল যে ইয়েতে আসবো, ক্লাসে আসবো, সেখানে এসে ইন ডিটেইলস দেখবো। তো আর কারো কোনো কোশ্চেন আছে? ঠিক, এমনিতে একটা রিকোয়েস্ট ছিল যে ফেসবুকে আমাদেরকে অ্যাড করে রাখলে ভালো হতো না? আপনাকে যেমন প্রয়োজনে কখনো পাই না, এটা রিকোয়েস্ট আপনাদের পাঠায় না, ওইটা আসলে সম্ভব না। আপনারা গ্রুপে আমাকে মেসেজ দিবেন, আমার যে পার্সোনাল গ্রুপ দিয়েছি, কারণ আসলে আমি নিজে এমনিতেই দেখতেছেন যে সারাদিন এগুলো নিয়ে আসলে থাকতে হচ্ছে। পার্সোনাল মেসেজে আসলে সেটা আরো আমার জন্য বোরিং হয়ে যাবে। তো সেটা না করে গ্রুপে আসলে বেটার। গ্রুপে আসেন, আচ্ছা গ্রুপে কোশ্চেন্স করলে আমি আপনাদেরকে সবকিছু আমি রিপ্লাই দিচ্ছি। দেখেন আমার ওই যে ডাইনামিক আইটি বাংলাদেশ আছে, ওইখানে অ্যাড করে ওইখানে কোশ্চেন্স করেন। কারণ এটা কিন্তু স্বাভাবিক যে প্রত্যেকের আসলে ফেসবুক অ্যাকাউন্টটা ধরেন ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি পার্সোনাল আসলে, তো যেটা হয় আবার আপনাকে ইনবক্সে হেল্প করলে আরেকজন ওই বিষয়টা কিন্তু জানতে পারতেছেন না। আর যখন আপনি গ্রুপে কোশ্চেন্স করবেন আমি আপনাকে হেল্প করব, বাকি আরো 10 জন বা 20 জন 50 জন বা 500 মানুষ যারা আছে তারাও ওই জিনিসটা দেখে বিষয়টা বুঝতে পারলো। তো এটা আমি মনে করি বেটার, এই জন্য আমি পার্সোনাল অ্যাকাউন্টের চাইতে আমি গ্রুপটাকে বেশি প্রায়োরিটি দিই। আচ্ছা, সো এটা আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন্স থাকলে জি বলতে পারেন। আচ্ছা, ফাইল টাইল গুলো পাবেন, এগুলো আপনাদের যে গ্রুপ আছে সেখানে পাবেন, ফেসবুক গ্রুপে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন্স? তো আজকে আমাদের মূল যে বিষয়টা নিয়ে আলোচনা হলো কিওয়ার্ড রিসার্চের দিকে আমরা ওভাবে যাই নাই, আমরা শুধু এসইও নিয়ে আলোচনা করেছি এবং কিওয়ার্ড রিসার্চ করার জন্য যে টুলস গুলো আমাদের মোটামুটি দরকার সেগুলো নিয়ে আমরা কথা বলেছি। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের মোটামুটি আজকের যে ক্লাসের বিষয়গুলো ছিল সেগুলো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা নেক্সট ক্লাসে আবারও আসব, আচ্ছা এসে আরো কথা বলবো। তো এই হচ্ছে মূল বিষয়। ওকে, সো আপনাদের হচ্ছে কিওয়ার্ড রিসার্চের জন্য যে টুলগুলো, এটা আপাতত আমি লিখে রাখলাম, এখানে আরো আপডেট আসলে আমি আপডেট করে দিব। এই হচ্ছে মোটামুটি আমাদের বিষয়। সো আর যেটা করেন আপনারা সবাই আমার যে ওয়েব স্পাইডার রাকিব আছে ওইখানেও বিভিন্ন আপনাদের অনেক সময় ইনফরমেশন লাগলে বলবেন, আমি ওইখানে সাবস্ক্রাইব করে রাখেন। আমি ওইখানে মাঝে মধ্যে এখন থেকে কিছু ট্রিকি সুন্দর সুন্দর যে ভিডিওগুলো, যেমন ক্লাসের ভিতরে হয়তো অনেক সময় হয় না, বাইরে অনেক সময় কাজ সাবমিট করা বা বিভিন্ন কিছু, সেখানে আমি ওই টাইপের ভিডিওগুলো দিচ্ছি, বা ক্লায়েন্টকে কিভাবে রিভিউ টিভিউ দেয়া যায়। সো এই টাইপের ভিডিওগুলো যেহেতু প্রতিটা ব্যাচে হয় না, অনেক ব্যাচের মধ্যে লাইভলি কাজ ম্যাক্সিমাম ব্যাচেই করে দেই, তো দিয়ে রাখলে যে কারোর যেন ইয়ে হয়। আর এছাড়া আমার যে গ্রুপটা আছে ডাইনামিক আইটি বাংলাদেশ, ডাইনামিক আইটি ইনস্টিটিউট বাংলাদেশ, এটা লিখলেই চলে আসবে।
সেখানেও অ্যাড হয়ে থাকতে পারেন। ওকে, কারণ আর আমরা আজকে যে জি ফাইবারের আইডি লিংকটা চেয়েছিলেন, ওটা কি আজকে দেখবেন না, নাকি নেক্সট আজকে ক্লাসে? আসলে সময় নেই, আমরা নেক্সট ক্লাসে দেখবো, কারণ আমার আরেকটা আবার ওই যে মনিটরিং ক্লাস আছে, ওনারা ওয়েট করতেছে অলরেডি।